মানে এমনও হয়েছে যে আমরা যে টিমের সাথে কাজ করতেছি শুধু হোয়াটসঅ্যাপ দিয়েই একদিনে 1500 অর্ডার আনছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে শুধু হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে একদিনে 1500 আনছে। নো, এটা বাল্ক কোনো কিছু না, 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে আনছে। সো আমরা আজকে কথার কথা একটা ব্র্যান্ড তৈরি করেছি, D2C ব্র্যান্ড। আমরা ফোনের কভার বেচি বা কথার কথা খেজুর বেচি বা আমরা স্টুডিও সার্ভিস দিই। যে এখন একজন এন্টারপ্রেনার বা একজন মার্কেটার এই বিজনেসের জন্য কিভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারে, এখান থেকে শুরু। সবার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই যে এইখানে হোয়াটসঅ্যাপের একটা সবচেয়ে বড় পাওয়ার আছে, সেটা আমি যেটা দেখছি, সেটা আমার 10,000 কাস্টমার আছে, আমি টপ 500 কাস্টমার বাই করবো। ChatGPT বলবেন টপ বাই করে দিবে। তারপরে আপনার অ্যাপ্রোচ হইলো যে আপনার ব্যবসার যে মেইন হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আগে ইউজ করা যাবে না, কারণ ওইটারে রিস্কে ফেলান যাবে না। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে প্রথম মেসেজেই কোন টুল বা কি দিয়ে বাল্ক গুলা পাঠাবে। সো এইরকম অনেক আছে। হ্যাঁ, আমাদের এই যে ওয়ার্কলাউড নামে একটা প্ল্যাটফর্ম আছে, তারপরে আমরা বলি হোয়াটসঅ্যাপ নামে একটা প্ল্যাটফর্ম আছে। আমরা নতুন একটা নিয়ে আসতেছি মেটা ব্লাস্ট নামে একটা। হ্যাঁ, এটা দিয়ে আপনি আপনার ফেসবুকের যে পেজের যে ইউজার আছে এদেরকে আপনি রিটার্গেট করতে পারবেন, উইচ ইজ অ্যামেজিং। আমরা মনে আছে আপনাদের হ্যাঁ মোবাইল মাঙ্কি দিয়ে আমরা এই জিনিসটা করতে পারি। এখন আমরা এই একটা চ্যানেল নিয়ে আসছি, ফেসবুকের সাথে পার্টনারশিপ একটা ফর্মাল চ্যানেল আমরা বিল্ড করছি। ওইটা দিয়ে মেটা ব্লাস্টের মাধ্যমে আমরা আপনার যদি মাল্টিপল পেজও থাকে, মাল্টিপল পেজও আপনি কানেক্ট করে দিয়ে মাল্টিপল পেজের ইউজারকে টার্গেট করতে পারবেন। এবং এখন ইনবক্স মার্জার নামে একটা অপশন আছে, 3টা পেজ কানেক্টেড থাকলে মার্জ করলে 3টা পেজের মেসেজ একটা জায়গায়। আমার কোনো কোলাবোরেশন নেই, বাট তারপর আমি সার্ভিসটা ভালো পাইছি দেখে বলতেছি। সেটা হচ্ছে গিয়া AI ডোজ। হ্যাঁ, AI ডোজ, জুবায়ের ভাই এটা ফাউন্ডার। AI ডোজের মধ্যে আমি যেটা এই হোয়াটসঅ্যাপের APIটা পাঠাইছিলাম, সেটা হচ্ছে সে আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নাম্বার চাইছে, আমি ওইটা দিছি, উনি ওইটা ইন্টিগ্রেট করে দিছে ওনার প্ল্যাটফর্মের সাথে। তারপরে আমি আমার পেমেন্ট মেথড দিয়ে ওইটা পে করতে পারতাম। এখানে আরেকটা স্ট্র্যাটেজি আছে হোয়াটসঅ্যাপের নাম্বার ওয়ার্ম আপ করার জন্য এন্ড যাতে মানুষজন স্প্যাম না করে সেইটার জন্য। সেটা হচ্ছে যদি আপনি অর্ডার কনফার্মেশনের জন্য যদি আপনার টিম থাকে, যেটা সবার আছে, এই টিমের লোকজন যখন অর্ডার কনফার্মের জন্য ফোন করে, তখন এইখানে আপনার মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশনটা কি? মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশন হচ্ছে আপনার যে মার্কেটার, সে হয়তো আপনার ব্যবসাতেই ফার্স্ট আসছে, আর আপনি সারাদিন ফেসবুকে ওটাই বলছেন, এই জন্য ফেসবুকই শিখছে, ফেসবুকে স্পেন্ড করছে। সে হয়তো ওই এনভায়রনমেন্টেই থাকে না যে সে আরো 4টা মার্কেটিং চ্যানেলরা মার্কেটারদের সাথে কাজ করছে এবং শিখছে। এখন আপনার ওই লোক ছেলে বাড়ে না, এখন আপনি ওরে ট্রেন আপ করতে চাচ্ছেন বা ওরে বুঝাইতে চাচ্ছেন যে কেমনে হয়। সেইটারও আমাদের একটা সার্ভিস আছে যে ট্রেন ইউর ইন্টারনাল মার্কেটিং টিম ফর মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশন। সো ওইখানে আমরা কি করতেছি, SMS, ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টেলিগ্রাম, পুশ নোটিফিকেশন। সিজনের সাথেও চ্যানেলের রিলেশন আছে। মানে কি, মানে কিছু অকেশন বা কিছু জায়গা আছে যেখানে স্পেসিফিক কিছু চ্যানেল কাজ করে, অন্যান্য সময় কাজ করে না। যেমন আপনার হ্যাপি নিউ ইয়ার বলেন, বৈশাখ বলেন, ম্যারেজ ডে বলেন, আপনার ঈদ বলেন, আপনার এইসব অকেশন যে আছে এইখানে। কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা তো মোটামুটি অনেকগুলো মার্কেটিং চ্যানেল কভার করেছি। আজকে আমরা কথা বলবো আরেকটা নতুন মার্কেটিং চ্যানেল নিয়ে। মার্কেটিং চ্যানেলটা নতুন না, বাট আমাদের এই চ্যানেল থেকে এই বিষয়ে ভিডিও এটা প্রবাবলি প্রথম আপলোড হচ্ছে। সো আজকে আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে কথা বলবো, যে একজন উদ্যোক্তা বা একজন মার্কেটার কিভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং চ্যানেলটাকে লেভারেজ করে আরো বেটার রেভিনিউ আনতে পারে এবং প্রফিটেবল গ্রোথ এনশিওর করতে পারে। আজকে আমার সাথে ওমর স্যার আছেন। সো আমরা তো এর আগে লিঙ্কডইন নিয়ে, SMS নিয়ে, ইমেল নিয়ে কথাবার্তা বলেছি, টেলিসেলস এবং হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা হালকা সাইড দিয়ে গেছি, বাট কখনো ইনডেপথে কথাবার্তা হয়নি। আজকে আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর ইনডেপথে যাব। সবার আগে কোশ্চেন খুবই বেসিক, হোয়াটসঅ্যাপ মার্কেটিং আসলে কি? সো হোয়াটসঅ্যাপ মার্কেটিং হচ্ছে ইফ ইউ রিচ ইউর ক্লায়েন্টস থ্রু হোয়াটসঅ্যাপ ফর সেলস পারপাস অর টু ইনফর্ম দেম অ্যাবাউট আপডেটস, তাইলেই হোয়াটসঅ্যাপ মার্কেটিং আমরা ধরতে পারি আর কি। সো বেসিক্যালি ভাই, আপনার কাস্টমার যদি ডেটাবেস থাকে, নতুন কাস্টমারের জন্য হোয়াটসঅ্যাপ ইজ নট দ্য প্রপার চ্যানেল। কোল্ড নকের জন্য হোয়াটসঅ্যাপ ইজ ওয়ার্স্ট। এক্সিস্টিং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করলে এবং ওইটা দিয়ে যদি সেলস জেনারেট করা যায় বা অ্যাওয়ারনেস করা হয়, এটা আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং বলি। সো বেসিক্যালি সবচেয়ে টিপিক্যাল ফর্ম অফ হোয়াটসঅ্যাপ মার্কেটিং হচ্ছে আপনার কিছু ক্লায়েন্ট আছে, আপনি ওইখান থেকে ডেলিভারি করছেন, ডেলিভারির পরে আপনি চেক করতেছেন কাদের কাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, সেগুলো আপনি চেক করলেন। এখান থেকে যাদের যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে ফলো আপে আপনি একটা নক পাঠাইলেন যে স্যার আসসালামু আলাইকুম, গত সপ্তাহে তো স্যার আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, সো প্রোডাক্ট কেমন ছিল যদি জানাতেন। তো এইটা হলো গিয়ে সবাই কনভারসেশন স্টার্ট করার জন্য ইউজ করে।
তারপরে বলে যে এখানে বাংলাদেশের কোম্পানিগুলো যেটা আসলে অনেকখানে ভুল করে সেটা হচ্ছে যে 6 মাসের লোককেও ফোন দিয়ে বলে যে স্যার আপনি কিনছেন ওটা কেমন ছিল, তো আমার হয়তো বিজনেসের নামই মনে নাই, কিছুই মনে নাই, তারপরে বলি যে এটা কি প্রোডাক্ট, তখন বলে ওইটা। আমি মাঝে মাঝে মানে মজা করার জন্য বলি যে ও যে বলে ওকে আসলে ওর কাছে সামনে আসে কিনা যে কতদিন আগে, বলে স্যার একটু চেক করে বলতেছি। তো এইটা একটা ভুল স্ট্র্যাটেজি প্রথমেই শুরু করলাম যে নক দেয়, তারপরে বলে যে স্যার কেমন ছিল, তারপরে বলে যে স্যার আর কিছু কি লাগবে, এটা হলো গিয়ে তাদের স্টার্টিং পয়েন্ট থাকে। তো স্বাভাবিকভাবেই ক্লায়েন্ট যদি তখন ফ্রি থাকে এবং ক্লায়েন্ট যদি মানে ইন্টারেস্টেড হয় রিপ্লাই করার জন্য করে, বা যদি যেই নাম্বার থেকে সেন্ড করছে সেটা যদি ক্লায়েন্টের ওখানে সেভ থাকে, বা ক্লায়েন্ট যদি ওই যে কনভারসেশনের মধ্যে লেখে যে স্যার আমরা এই স্টোর থেকে বলতে ধরেন আর্মেন্ট স্টোর থেকে বলতেছি স্যার আপনি কি আমাদের কাছ থেকে নিচ্ছেন, তখন রিকগনাইজ করে যদি ব্র্যান্ডটার সাথে তার একটু রিলেশন থাকে তখন সে কি করে এটা দেয়, রিপ্লাই দেয়, অ্যান্ড কনভারসেশন এন্ডে একটা সেলস হয়ে যেতে পারে। সো বাট এটা আসলে কখনোই রেকমেন্ডেড না যে ফার্স্ট নক দিলেন আপনি সেইখানেই আপনি কি করলেন সেলসের কথা বলেন। জেনারেলি স্পিকিং যেটা হয় খুবই ভালো একটা প্রসেস হচ্ছে যে যদি আপনার একটা এসওপি ড্রিভেন একটা প্রসেস থাকে যে যে কোনো অর্ডার সাকসেসফুলি ডেলিভারি হওয়ার 7 দিন পরেই এটা অটোমেশনের মাধ্যমে যাক বা ম্যানুয়ালি যদি ক্যাম টিম থাকে, হ্যাঁ কি অ্যাকাউন্ট ম্যানেজার ডেডিকেটেড টিম থাকে যে এই এতগুলা কাস্টমারকে এই এজেন্টটা দেখতেছে, তখন ওই এজেন্ট যদি ওইখানে আপনি নক করে যদি তাকে কোয়েশ্চেন করে যে স্যার এই তারপরে পরবর্তীতে স্যার ঠিক আছে স্যার কখনো কিছু লাগলে জানাবেন, এইটা একটু ধৈর্য ধরে যদি ফার্স্টেই সেলসের জন্য পুশ না করা যায় এটা বেটার। কারণ হোয়াটসঅ্যাপের যারা কনভার্ট হয় তারা অ্যাকচুয়ালি পুশ সেলসটা পছন্দ করে না। সে যদি রেলেভেন্সি পায়, সে যদি মাথায় থাকে যে হ্যাঁ এটা খুব ভালোভাবে অ্যাপ্রোচ করছে, তাহলে সে ফলো আপে একসময় এখানে কি করবে আপনার অর্ডার করবেই, বা এরপরে যখন আপনি নক দিবেন তখন বলবে যে ঠিক আছে ফার্স্টবার তো পুশ করে নেয়, এখন জিজ্ঞাসা করতেই পারে যে আচ্ছা আপনাদের অফার কি আছে। এই যে এটা ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ হোয়াটসঅ্যাপ মার্কেটিং। হ্যাঁ, আমি একটু অন্যভাবে এই জিনিসটার ভেতরে যাব, বাট আমি এটা জিজ্ঞেস করতে চাই, অনেকে আছে বিভিন্ন গ্রুপে ঢোকে একটা ফেক আইডি দিয়ে বা কোনোভাবে, তারপরে জাস্ট তার সার্ভিসটা চ্যাট জিপিটি দিয়ে একটা লিখে সে জাস্ট ওখানে পেস্ট করতে থাকে। আমার কাছে মনে হয় এটা করার কারণে সে আরো তার ব্র্যান্ডের ভ্যালুটাকে কমায় ফেলে। না এইটা তো আসলে এইটা ইটস নট দ্য রাইট ওয়ে। মানে ধরেন হ্যাঁ আপনি গ্রুপে ঢুকতে পারেন, কমিউনিটি ড্রিভেন গ্রুপে ঢুকতে পারেন, বা যে কোনো গ্রুপে আপনি ঢুকতে পারেন, ফেক আইডি না আপনি নেই, আপনি নিজের আইডি দিয়ে ঢুকলেন, মানে দেয়ার ইজ নো হার্ম ইন মার্কেটিং। দ্য প্রবলেম ইজ যে আপনি ধরেন কোনো রকমে একটা গ্রুপে ঢুকে গেলেন, ঢুকে যে আপনি ওইখানে চিনেনও না জানেন না, কোনোভাবে ফেসবুকে বা কোনোভাবে একটা জায়গায় ঢুকছেন, ঢুকে বা ধরেন আপনি একটা কোর্সই কিনছেন, সেই গ্রুপের মধ্যে ঢুকছেন, সেখানে যে আপনি বড় ফরওয়ার্ড করা শুরু করলেন। সবচেয়ে বাজে অ্যাপ্রোচ হচ্ছে আপনি যদি কোনো একটা গ্রুপে ঢোকার সাথে সাথে একটা অ্যাডভার্টাইজিং বা আপনি একটা প্রমোশনাল কিছু একটা দিয়ে দেন। অ্যান্ড আরও বাজে হচ্ছে যদি সেইটা সেই গ্রুপে আপনি ম্যানুয়ালি টাইপ করে বা ম্যানুয়ালি না করে যদি ফরওয়ার্ড করেন, অ্যান্ড ইউজাররা যদি দেখে যে এ তো জাস্ট খালি ঢুকলো গ্রুপে এবং আরেকটা তার কাছে মেসেজ সেভ করেছিল সেটা ফরওয়ার্ড করে দিল, এটা আরও একটা বাজে মেসেজ কি করে সেন্ড করে, এইটা করাই যাবে না। অ্যান্ড আরও একটা বাজে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে অনেকে করে যারা আসলে বুঝে না, নতুন বা চিন্তা করে যে আমার তো আর কোনো উপায় নাই বা এই নাই, সে কি করে তার কাছে ধরেন আপনার কাছে আপনার কন্ট্যাক্টসের মধ্যে 50টা 60টা আপনি কোনো একটা কিছু করেন যে অন্য কাস্টমার বা অন্য কারো আপনার এখানে কিছু হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, আপনি কি করলেন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে ধুমাধুম জিজ্ঞাসা না করে অ্যাড করে দিলেন, অ্যাড করেই আপনি কি করলেন ওইখানে, এটা খুবই বাজে একটা জিনিস, প্রচন্ড বিরক্ত হয়। কিন্তু আমি মানে প্র্যাকটিক্যাল লাইফে আমি যেটা দেখছি বেসিক্যালি আমার যেমন এইরকম আপনি ধরেন হয়তো গত 1 বছরে 3-4টা গ্রুপে এইরকম কি করছে অ্যাড করছে, 3-4টা না আমি বলবো 5-6টা গ্রুপে অ্যাড করছে, এবং আমি জাস্ট স্ট্র্যাটেজি বোঝার জন্য বা তারা আসলে কিভাবে স্প্যামিং করে এইটা বোঝার জন্য আমি কোনো গ্রুপ কি করি নাই, লিভ করি নাই। 2টা গ্রুপ আমি বাধ্য হয়ে কি করছি লিভ করছি, বিকজ ইট ওয়াজ লাইক টু মাচ স্প্যামি। এবং এখানে আবার একটা জিনিস আছে যে গ্রুপটা যে কিসের সেইটা কিন্তু আপনার অ্যাটলিস্ট খেয়াল করতে হবে। গ্রুপটা যদি কোনো স্ক্যামি টাইপের হয় বা কোনো ইনভেস্টমেন্ট টাইপের হয় বা কোনো এইরকম হয়, এবং ওইখান থেকে যদি আপনার সাথে সাথে লিভ না নেন, আপনার পরিচিত কেউ যদি ঢুকে সামহাও ঢুকে গ্রুপের মেম্বার্সের মধ্যে আপনারা দেখলো, তারপর সে ওই গ্রুপটা ট্রাস্ট করলো, তারপর গ্রুপটা লিভ করলো না, কখনো আবার কোনো একটা ট্র্যাপে পড়ে গেল, এইটা একটা রিস্কি জিনিস। সো ইফ ইউ সামহাও ল্যান্ড ইন এনি সর্ট অফ গ্রুপ এইরকম, তাহলে দেখতে হবে যে গ্রুপটা কি রকম কি আসে না আসে, থাকা যায় কিনা, অ্যাটলিস্ট ভ্যালিড প্রোডাক্ট প্রমোশন করলে আপনি স্ট্র্যাটেজি বোঝার জন্য থাকতে পারেন। মার্কেটার হিসেবে কিন্তু একদম নর্মাল কাস্টমার তো এখানে থাকবে না, সে হয়তো এটা কি করলো লিভ করে ওইখান থেকে চলে গেল। সো এইটা কোনোভাবেই করা যাবে না যে পারমিশন ছাড়া আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছি, এইটা একটা বড় একটা জিনিস। আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে অনেকে আবার আছে, যেমন ধরেন জাস্ট ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন যে আমার আপনি কিছু মেন্টরিং এর কাজ করেন বা আপনি 1-to-1 মিটিং করেন, এখন আপনার সাথে যেই 200 জন লোক আপনার সাথে 1-to-1 মিটিং করছে, আপনি চাচ্ছেন তাদেরকে একটা ফলো আপের মধ্যে রাখতে বা তাদেরকে কিছু ভ্যালুয়েবল জিনিসপত্র তাদেরকে দিচ্ছে। তো এখন আপনার কাছ থেকে সে যেহেতু মেন্টরিং নিচ্ছে বা আপনি তারা কি করতে পারেন, তার আপনি কোঅর্ডিনেটর বা অ্যাসিস্ট্যান্ট দিয়ে অ্যাড করাইতে পারেন, কিন্তু তারপর আমি
বলবো যে এটা অ্যাড না করে তাদেরকে ইনবক্সে আগে ইনভাইটেশনটা পাঠাইলে যারা ইন্টারেস্টেড তারা জয়েন করবে। এটাই আর কি, এইটাই। ওকে, হ্যাঁ। এখানে আমি একটা জিনিস আসলে বলতে চাই মাঝখানে, আমরা এখানে এই ভিডিওগুলো করছি অন্টারপ্রেনাররা যেন আমাদের কাছ থেকে রাইট জিনিসটা জানে, যেহেতু আমরা 6-7 বছর ধরে এটা করতেছি, মানে আমরা এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং ইউজ করে অনেক সেলস করছি, অনেক কোম্পানির জন্য করেছি। তো এখানে অন্টারপ্রেনাররা যদি কেউ জাস্ট স্প্যামিং করে তার সেল লাগবে, এটা থেকে আমরা নাকুচু ভাবে ভাবতেছি না যে তুমি এটা কেন করো, সেটা তো জানে না, বিকজ এটা কোনো গাইডলাইন নাই। আমরা আপনাকে এখানে বসছি শুধুমাত্র রাইট জিনিসটা জানানোর জন্য, ঠিক আছে? এখানে আসলে অ্যাকচুয়ালি অন্টারপ্রেনার না, আমি আই উড সে যে অনেক মার্কেটারও আমাদেরকে ফলো করে, সো তাদেরকেও আমরা এটা মানে গাইড করতে চাই। এবং অনেক মার্কেটারও যখন আর একটা বিজনেসকে হেল্প করে তখন যাতে ওই বিজনেসটার আপনার রেপুটেশন আরো সে মার্কেটিং করতে গিয়ে না খোয়াই দেয়, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কি হইতে হবে, কেয়ারফুল হইতে হবে আর কি। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপে যেটা হয়েছে যে 2-3 বছর আগে যেমন একটু মানে কম ক্রাউডেড ছিল, একটু ফিল্টার ছিল, এখন আবার একটু বাড়া শুরু হয়েছে, হাইপার অ্যাক্টিভনেস, যখনই মানুষ বোঝা শুরু করছে যে হোয়াটসঅ্যাপে তো ভালো রেসপন্স। সো এখন আরেকটু কেয়ারফুল ভাবে জিনিসগুলো কি আপনাদের করতে হবে আর কি। হোয়াটসঅ্যাপের যে অ্যাপ্রোচগুলো আছে সেগুলো সবকিছুই ইজ আ কমিউনিকেশন অ্যান্ড মেসেজিং। আপনি কি মেসেজ দিয়ে কাস্টমারের কাছে শুরু করলেন, এইটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস আর কি। আমি এটাকে একটু অন্যভাবে নিয়ে যাই আজকে। আমার কোয়েশ্চেন ছিল অন্যভাবে জিনিসগুলো জিজ্ঞেস করার, বাট আমি মনে হলো যে এইভাবে আমাদের অডিয়েন্স বেটার রিলেট করতে পারবে। আমরা আজকে কথার কথা একটা ব্র্যান্ড তৈরি করেছি, D2C ব্র্যান্ড। আমরা ফোনের কভার বেচি, বা কথার কথা খেজুর বেচি, বা আমরা স্টুডিও সার্ভিস দিই, যে কোনো বিজনেস শুরু করেছি। এখন একজন এন্টারপ্রেনার বা একজন মার্কেটার এই বিজনেসের জন্য কিভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারে, এখান থেকে শুরু। সবার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই যে এইখানে হোয়াটসঅ্যাপের একটা সবচেয়ে বড় পাওয়ার আছে, সেটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে তো ফেসবুক পেজ নাই এমন কোনো ব্যবসা নাই। সো এবং আপনার মনে করেন যে সবাই মনে করে যে ফেসবুক ওয়েবসাইট না থাকলে, ফেসবুক পেজ না থাকলে ব্যবসা কেমনে হয়। কিন্তু আমি পার্সোনালি কিছু বিজনেসের ক্লায়েন্ট যাদের কোনো ফেসবুক পেজও নাই, কোনো ওয়েবসাইটও নাই, তার অল দে হ্যাভ ইজ জাস্ট আ হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ বিজনেস বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ, সেখানে তার বিজনেসের লোগো লাগায় সে শুরু করছে, বা সে নিজের ছবি দিয়েই করতেছে। এখন হইতে পারে যে তার একটু স্মল স্কেলের বিজনেস, বাট স্টিল পিপল আর অ্যাকচুয়ালি ডুইং বিজনেস জাস্ট ফ্রম হোয়াটসঅ্যাপ। কারণ কি, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি ক্যাটালগ খুলতে পারতেছেন, আপনার প্রোডাক্টগুলো ওইখানে সাজায় দিতে পারতেছেন, হোয়াটসঅ্যাপে আপনি যখন তখন কি করতে পারছেন, নক দিতে পারতেছেন। অ্যান্ড একটা জিনিস হচ্ছে যে ভাই, আপনার প্রোডাক্ট নিশ যদি ভালো হয়, প্রোডাক্টের সার্ভিস যদি ভালো হয়, এখন এখানে একটা অনেকে বলবে যে ভাই ছোট কাস্টমার বেস থাকলে তো সবাই ভালো সার্ভিস দিতেই পারে। তো এখন ভাই আমরা তো শুধুমাত্র বড় ক্লায়েন্ট মানে এন্টারপ্রেনারদের কথা বলছি না, ছোট এন্টারপ্রেনারদের কথাও বলতেছি। 1000 কাস্টমার আছে, বেশি কাস্টমার, কিন্তু 1000 কাস্টমারকে হোয়াটসঅ্যাপ দিয়েই বিজনেস করা ইজ পসিবল। আমি এটা বলতেছি না যে আজকালকেই হোয়াটসঅ্যাপ দিয়ে সব বিজনেস করেন, সেটা না, বরং আমি হেইট ইট যে চাইলে আমার বিজনেস নাম। কিন্তু অনেকে চাইতে পারে যে আমি একটু এক্সপ্লোর করি, পেজ খোলার আগে, বুস্ট করার আগে, ইনভেস্টমেন্ট করার আগে আমি কি করতে পারি কিনা। তাইলে আপনি ইউ ক্যান জাস্ট হ্যাভ আ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যান্ড হ্যাভ ইউর ক্যাটালগ আপলোডেড বা প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন। বাট আপনার কাস্টমারের সাথে যখন কমিউনিকেট, কোনো একটা কমন কিছু তার সাথে আপনার থাকতে হবে। হয় সে আপনার ফ্রেন্ড, বা সে আপনি আগে এক জায়গায় জব করতেন এবং আপনি একটা ওই জবের থ্রুতে আপনি অনেকগুলো ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছেন, তারা আপনাকে বাই নেইমে চিনে, ওই কোম্পানির সাথে যা খাতির তার চেয়ে বেশি আপনার সাথে খাতির। এখন আপনি হয়তো ওই কোম্পানিতে নাই, বা ওই কোম্পানিতে আসেন, কিন্তু আপনি চাচ্ছেন যে খুব ভালো রিলেশন, আমি এই ক্লায়েন্টগুলোকে যদি কোনোভাবে অন্য একটা প্রোডাক্ট দিয়ে আমার নিজের একটা কিছু শুরু করতে চাই। তো যদি ওই কোম্পানির থ্রুতে কোনো প্রবলেম না থাকে, যে কাস্টমারগুলো অ্যানোয়েন্স হতে পারে বা ওর রেপুটেশন হতে পারে, এটা করা যাবে না কখনোই। কিন্তু যদি মনে করেন যে ইউ আর টু ক্লোজ টু দ্য কাস্টমার্স অ্যান্ড আপনি একদম খুবই পার্সোনালাইজ সার্ভিস তাদেরকে দিচ্ছেন, তারা খুব খুশি হবে আপনার কাছ থেকে নিয়ে, এবং আমি এরকম নিয়েই আর কি অনেকের কাছ থেকে সার্ভিস, তাদেরকে আপনি এটার ভাবে অ্যাপ্রোচ করতে পারেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, কেউ যদি চায়, সে যদি এরকম কোনো কমিউনিটি তার কাছে থাকে, তাদের মাধ্যমে আপনি করতে পারেন। যেমন আমি আমার বসুন্ধরাতে আমি থাকি, বসুন্ধরাতে আমি যেই মসজিদে নামাজ পড়ি, সেই মসজিদের এক খাদেম ছিল। সেই খাদেম গত 1 বছর আগে ওই মসজিদ ছেড়ে গেছে। এখন যখন ওই মসজিদে বদরি সদস্য বলে একটা জিনিস আছে, যারা প্রত্যেক মাসে হেল্প করে, তার কাছে ওই বদরি সদস্যদের ডেটাবেস ছিল যে তারা প্রত্যেক মাসে হেল্প করে, এবং তারা সবাই খাদেমরা খুব ভালো মতো চিনে। এখন আমি দেখতেছি হঠাৎ করে একদিন সে আমাদের একটা গ্রুপে অ্যাড করছে। এখন উনি অ্যাড করছে, এর জন্য আমি স্বাভাবিকভাবে অন্যদের মতো আমিও হয়তো দেখছি, আচ্ছা ঠিক আছে উনি কেন করছে, কি ব্যাপার, উনি কি একটা কিছু। তখন দেখলাম যে উনি কিছু ওই যে হানি, মাস্টার্ড অয়েল এগুলার এই অ্যাডম্যাট দিচ্ছে। তো আমার খুব ভালো লাগছে এর জন্য যে সে নিজের একটা কিছু করার চেষ্টা করছে, এর জন্য একটু বিরক্ত হয়েছি, বাট আমি খুশি হয়েছি। এবং ফাস্ট ফরওয়ার্ড আমি তার কাছ থেকে এখন প্রায় ওই গ্রুপের থ্রুতেই কি প্রোডাক্ট নেই, হয়তো গ্রুপে মেসেজ দেই না, কিন্তু ইনবক্সে আমি দেই। এবং আমি দেখলাম যে মানে ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন অ্যান্ড কানেকশন। তার ওই গ্রুপ থেকে হয়তো গত 6 মাসে হয়তো 10 জন লোক লিভ করছে, বাট এখন 100 জনের উপরে আছে। এবং আমি আরেকটা এক্সাম্পল দিই, মানে এইটা অনেকে হয়তো কোরিলেট করতে পারে। যেমন ধরেন আমার দারাজের একজন সেলার আছে, তো আমি চায়ের খুব ফ্রিক,
হ্যাঁ, টুইনিংস ব্র্যান্ডের যে ট্রে আছে ইউকের, ওইটাতে আমি রাসবেরি, ক্র্যানবেরি, হ্যাঁ, ব্লাড অরেঞ্জ, তারপরে আপনার ক্যামোমেল, তারপরে আপনার এই যে মিন্ট, তারপরে এইরকম কিউকাম্বার, এগুলোর অনেক টি আছে। এই টিগুলো আমি ওদের কাছ থেকে দারাজ থেকে অর্ডার করতাম। তো এখন হঠাৎ করে দেখি এক আপু নক দিছে যে ভাইয়া আপনি আমার কাছ থেকে দারাজের থ্রুতে চা কিনতেন, তো আপনার যদি লাগে কখনো আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো আমার জন্য দারাজে ঢুকে লগ ইন করে করা, এবং দারাজে একটা বড় প্রবলেম হচ্ছে অনেক অপশন, কিন্তু টু মাচ অপশন সামটাইমস। আমি একটা ব্র্যান্ড একটা জিনিস সার্চ দিলে 12টা ভেন্ডর আসে, এত তো ফিল্টার করার আমার সুযোগ নাই। সো আমি যেহেতু ওনার কাছে দারাজের থ্রুতে রিভিউ দেখে 2বার কিনছি, সে যখন আমাকে অ্যাপ্রোচ করছে আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ হ্যাপি, এই পাইছি, ঠিক আছে, খুব ভালো হয়েছে, জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপে। তাইলে আমি এরপর থেকে আমি ওনার কাছ থেকে 50 বারের বেশি গেছি গত 3 বছরে। হ্যাঁ, সো ইট ইজ লাইক অ্যামেজিং। এবং সে, আমি যেটা বুঝি যে তার যে কমিউনিকেশন, তার কিছু না হইলেও 200 ক্লায়েন্ট এরকম আছে। আমি এবং- একটা এখানে হ্যাঁ, এক্সাম্পল দিই। হ্যাঁ, বলেন। এক্সাম্পল বলতে অনেকে আছে না মাছের ব্যবসা করে, হ্যাঁ, সুন্দরবন হ্যাঁ, থেকে মধু নিয়ে ব্যবসা করে, হ্যাঁ, এবং তারা খাঁটি জিনিসটা বিক্রি করে, এবং তারা অত টেকনিক্যাল না। তারাও হুম। কিন্তু তাদের যদি 20টা 50টা কাস্টমার বানাতে পারে, তারা আরেকজনকে বলবে, সে আরেকজনকে বলবে, অল ইট কাম ডাউন টু আসবে। কাস্টমার সার্ভিস এন্ড কেয়ার Yes. এন্ড আপনার পার্সোনালাইজেশন, যেভাবে আপনার কাস্টমারের সাথে রিলেশনটা বিল্ড করতে পারেন। এখন এখানে একটু বড় বিজনেস যারা, তাদের থ্রুতে এখন আবার আমরা তাদের পার্সপেক্টিভে আস্তে আস্তে চলে যাবো আর কি। যে সো লাইক এইটাই, মানে আপনি ছোটভাবে এইভাবে করতে পারেন, কোনো ওয়েবসাইট ছাড়া, ফেসবুক ছাড়া, হোয়াটসঅ্যাপ দিয়ে বিজনেস করা ইজ পসিবল। অ্যান্ড ফর আ স্টুডেন্ট পকেট মানি আর্ন করা তো অবশ্যই পসিবল। আমি অনেককেই চিনি যে পেট ফুড সেল করতেছে, পেট অ্যাক্সেসরিজ এগুলা কি করতেছে, সেল করতেছে। আরেকজনকে চিনি, সে পেন বানায়, হ্যাঁ, কাস্টমাইজ পেন বানায়, কাস্টমাইজ পেন সে এরকম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি করেছে। তবে হ্যাঁ, সবারই একটা কমন ছিল যে এই ক্লায়েন্টগুলোকে আমি অন্যভাবে সার্ভিস দিছি, এই ক্লায়েন্টগুলো এখন আমার কে আমি এইটা কি করতেছি। যে একজনে আমি চিনি, সে আগে আপনি মনে করেন যে কথার কথা, ও খালি সিম্পল একটা মার্কেটার, ও বুস্টিং সার্ভিস দিত, ওর 30-40টা বিজনেসের সাথে ওর খাতির ছিল। এখন আমি জানি ও কি করা শুরু করছে, ওই বুস্টিং ব্যবসা বাদ দিয়ে এই 30-40টা যে ব্যবসায়ী, যে এদেরকে প্যাকেজিং ম্যাটেরিয়াল সেল করতেছে, অ্যান্ড হি ইজ ডুইং ভেরি গুড বিজনেস। সো এইটাই, মানে ক্ষুধা থাকলে, ইনোভেশন থাকলে আপনার অনেকভাবেই ব্যবসা করা পসিবল এই হোয়াটসঅ্যাপ দিয়ে শুধুমাত্র। স্যার, হ্যাঁ। তাহলে আমরা এখন আমাদের ওই টপিকে আসি। একজন এন্টারপ্রেনার যে শুরু করেছে এবং সে মোটামুটি ফেসবুক দিয়ে এতদিন ব্যবসা করতো, আমরা তাদেরকে টার্গেট করি, অ্যাড্রেস করি, তাহলে আরো টু দা পয়েন্ট হবে। হ্যাঁ, relevant হবে। সে এখন হোয়াটসঅ্যাপ মার্কেটিং শুরু করবে কিভাবে, এবং হোয়াটসঅ্যাপ থেকে বেস্ট ওয়েতে লেভারেজ করবে কি করে, আমরা একদম শুরু থেকে So, এখন আমি একদম ভেঙে ভেঙে বলি। মনে করেন যে একজন মানে কমার্স ব্যবসায়ী, যে তার 10,000 কাস্টমার আছে, অলরেডি 10,000 কাস্টমারে ডেলিভার করছে, কিন্তু সে হোয়াটসঅ্যাপে কখনো কিছু করে নাই। কেন করে নাই? সে বুঝে নাই। সে টেলিসেলস টুকটাক করছে, অ্যান্ড সে ওই যে মানে ফলো আপের জন্য যেটা আছে সেগুলো ম্যানুয়ালি, টেলিসেলস না হলে ওই ফলো আপ করে করে ফোন দিছে, কিন্তু হোয়াটসঅ্যাপে ওইভাবে কি ইউটিলাইজ করে নাই। এখন তার মনে হইতেছে যে এখন আমার করা উচিত। সো সে অলরেডি কিছু দেরি করে ফেলাইছে। যদি আমি বলবো, যদি সে এই 10,000 কাস্টমার না হয়, যদি ডে 1 থেকে একটা প্রসেস বেসড কাজ করতো, যে ধরেন অর্ডার হইছে, ডেলিভারি হয়েছে, তার 3 দিন পরে তার কাছে মেসেজ যাচ্ছে যে স্যার আপনি আমাদের সার্ভিসটায় 1 থেকে 10-এর মধ্যে কত দিবেন, এনপিএস আমরা নেট প্রমোটার স্কোর যেটা বলে, যে 1 থেকে 10-এর মধ্যে কত দিবেন, সেইটা যদি নিত, নেওয়ার পর বলতো ভাই এত সিরিয়াস একটা প্রোডাক্ট নিলাম, সে আমার কাছ থেকে রেটিং নিল, তারপরে সে আরেকটা বানাইতো, যে এরপরে যে প্রোডাক্টটা নিছে সেই প্রোডাক্টের সম্পর্কে একটা এডুকেশনাল ম্যাটেরিয়াল তার কাছে গেল, হ্যাঁ, এবং তার 1 সপ্তাহ পর তার কাছে আবার গেল যে স্যার আপনি তো ওই প্রোডাক্টটা নিছিলেন, এইবার এইটা কিন্তু কি করতে পারেন স্যার, ট্রাই করতে পারেন। এইভাবে যদি ফানেলিং করে সে শুরু করতো, খুব ভালো হতো। এখন মনে করেন যে সে 10,000 কাস্টমার হয়েছে, 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সে একজনও নক দেয় না। আজকে কিভাবে সে শুরু করবে? প্রথমেই তার মনে করতে হবে যে এই 10,000 কাস্টমারের মধ্যে যারা তাদের কাছ থেকে মাত্র একবার কিনছে, এদেরকে সবার আগে নক দিবে না, সবার আগে নক দিবে তার ওইখানে ফ্রিকোয়েন্সি চ্যাটজিপিটিতে তার সিএসভি ফাইলটা উঠাবে, উঠায় বলবে যে আমার এখান থেকে যে ফোন নাম্বারগুলো ইউনিক, সেইটা এখন তুমি বের করো যে সবচেয়ে বেশিবার কত কাস্টমার অর্ডার করছে, বা প্রতিটা কাস্টমার সে কতবার অর্ডার করছে সেইটা অনুযায়ী একটা ফ্রিকোয়েন্সি দাও, যে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, কতবার অর্ডার করছে, টোটাল কত টাকার অর্ডার করছে, এইভাবে। সো আপনি ওইখানে ধরুন চ্যাটজিপিটিতে দেওয়ার পর আউটপুট পাইলেন যে নাম, কাস্টমারের টোটাল নাম্বার অফ অর্ডার, টোটাল কত টাকার অর্ডার করছে সেইটা, এবং এরিয়া, অ্যান্ড কি কি প্রোডাক্টের করছে সেইটা আপনার এই অর্ডারের যে সিআরএম এর যে ডাম্প, সেইটার থেকে চ্যাটজিপিটি আপনারা বাই করে দিল। এখন আপনি দেখবেন যে আচ্ছা স্যার আমি দেখি, তাইলে আমি দেখতেছি যে 10-12 করছে এইরকম লোকে আছে, 50 বার করছে এরকম আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকই আর কি একবার তো করছেই, কিন্তু 2বার 3বার 4বার 5বার এরকম আছে। তাহলে আপনি ধরলেন, আমি বললাম যে যারা যারা
3বারের বেশি করছে। এইটা Yes. একটা ডিসেন্ট যে হ্যাঁ একবার ভুলে করতে পারে বা মানে ইম্পালস বাইং হতে পারে, দ্বিতীয়বার সে হয়তো টেস্ট করে গেছে, তৃতীয়বার যে কিনছে সে মোটামুটি ওই ব্র্যান্ডটার নাম রিকগনাইজ করতে পারা উচিত। অ্যান্ড জি। যদি দেখেন যে এমন হয় যে হ্যাঁ এরা 2 মাস পর পর অর্ডার করতেছে বা 1 মাস পর পর করতেছে, যত কম মাস পর পর গ্যাপ, অর্ডার গ্যাপটা যত কম, তত সে আপনার ব্র্যান্ডের রিকলটা তার মাথায় থাকবে। সো এইরকম আপনি নিজে একটা চিন্তা করে বাই করলেন যে ঠিক আছে আমার 10,000 কাস্টমার আছে, আমি টপ 500 কাস্টমার বাই করবো, ChatGPT বলবেন টপ বাই করে দিবে। তারপরে আপনার অ্যাপ্রোচ হইলো যে আপনার ব্যবসার যে মেইন হোয়াটসঅ্যাপ নাম্বার সেইটা আগে ইউজ করা যাবে না, কারণ ওইটারে রিস্কে Yes. ফেলান যাবে না। হোয়াটসঅ্যাপে আপনি যদি ধরেন আমি আপনার কাছ থেকে নিছি, আপনি আমাকে মেসেজ পাঠালেন, আপনার এখানে সবার আগে প্রথমে যে অপশনটা আসবে সেইটা হচ্ছে গিয়ে সেফটি টুলস। প্রথমবার যদি কারো কাছ থেকে আনতো এবং সেফটি টুলসে ক্লিক করলে সবার আগে আসে রিপোর্ট অ্যাজ স্প্যাম। এখন অনেক মানুষ তারা ওর সাথে ভুলেও স্প্যামে ক্লিক করতে পারে, ব্যবসা না চিনে মেসেজ না পড়েও কি করতে পারে। এখন আপনি কিভাবে শিওর হবেন যে আমি ব্যান খাওয়ার চান্স সবচেয়ে কম অ্যান্ড আমি ইন্ট্রোডাক্টরি একটা মেসেজ তাকে দিব? সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে প্রথম মেসেজেই বিশাল কিছু দিবেন না, খালি আপনার প্রথমে আপনার ব্যবসা যে লোগোটা সেইটা দিবেন, তারপরে মেসেজ হবে স্যার আসসালামু আলাইকুম অমুক শপ, আমরা অমুক শপ থেকে বলছি, আপনি আমার কাছ থেকে আমাদের কাছ থেকে প্রায়ই কিনেন। এইটা যখনই সে দেখবে বুঝবে আচ্ছা তাইলে আমার মনে হয় কোনো রেলেভেন্সি আছে। প্রথম 2-3 লাইন তো পড়বে, তারপরে যে স্যার আপনার অনেক ধন্যবাদ, তো আমাদের নতুন 4টা প্রোডাক্ট আসছে আপনাকে দিলাম, আপনার ফ্রি টাইমে একটু দেখেন, আর যদি স্যার কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে কইরেন। এইটা ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কমিউনিকেশন দ্যাট ইউ ক্যান সেন্ড টু ইয়োর ক্লায়েন্ট। পাঠানোর পরে সে যদি মনে করে তাইলে নিল, আর যদি আপনি দেখেন যে ডেলিভার্ড হয়েছে, রিডও করছে, কিছু বলে না, তাহলে আপনি প্রথমবার চুপ থাকেন। হ্যাঁ, তারপরে সেকেন্ড বার হচ্ছে কি 1 সপ্তাহ পরে আবার আপনি একটা এডুকেশনাল ম্যাটেরিয়াল পাঠান। আপনাকে থাকতে হবে যে আমার যে হোয়াটসঅ্যাপ যখন করতেছে আপনার স্ট্র্যাটেজি, প্রথমে আমরা এরকম একটা মেসেজ দিব, তারপরে 2টা প্রোডাক্টের ইনফরমেশন দিব, তারপরে একটা কম্বো অফার দিব যেটা আমার অনলাইনে কোনো জায়গায় নাই, কিন্তু আমি খালি আমার হোয়াটসঅ্যাপ ক্লায়েন্টগুলোকে ওয়ার্ম আপ করার জন্য, একটা রিলেশন আরেকটা অর্ডার বাড়ানোর জন্য আমি এইটা জিনিসটা দিলাম। তাইলে এইটা আপনার একটা হয়ে গেল, আপনি ওইভাবে পাঠালেন এবং ওইখান থেকে আপনি দেখলেন যে আচ্ছা টপ 500 কাস্টমারের মধ্যে রেসপন্স কতজন করতেছে। আপনি যদি দেখেন যে আচ্ছা 10% রেসপন্স করতেছে, নট ব্যাড অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর রিড করতেছে কত পার্সেন্ট, ওই যে টিক চিহ্ন যে আসে, ওইটা যদি দেখেন যে হ্যাঁ রিড অনেক ভালো 80% 90%, তাহলে তো ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। এখন ওই 500-র মধ্যে যদি 10% 50 জন রিপ্লাই করে, অ্যান্ড আপনি 50 জন রিপ্লাই থেকে যদি 10টা সেল পান বা 5টা সেল পান, তাইলেও আমি বলবো যে ইটস আ গুড স্টার্ট, কারণ টাকা তো খরচ হচ্ছে। রাইট। এবং হচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউ আর গেটিং কানেক্টেড উইথ ইউর ক্লায়েন্ট ফর এভার until and unless you piss them off or they block you. সো এবং ব্লক করবে না, পিস অফ করবে না, কারণ আপনি জানেন যে এটা করো ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট কাস্টমার, তাকে জোর জবরদস্তি করে কি করা যাবে, খোঁজানো যাবে না। এবং এর জন্য যে মার্কেটার থাকবে বা যে এই কাজগুলো করবে তাদেরকে একটা প্ল্যান দিয়ে দিতে হবে, এসওপি দিতে হবে যে তুমি এতবারের বেশি নক দিতে পারবে না, এবং ওইখানে প্রসেস ওয়াইজ অডিট থাকবে। কেউ একজন থাকা উচিত যে ওই অ্যাকাউন্টে ঢুকে ঢুকে মাঝে মাঝে কি করবে, চেক করবে। এখন এখানে কথা হচ্ছে যে অনেকে বলে ভাই এত কিছু কে করবে, করতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে যদি ইউটিলাইজ করতে হয় তাইলে আপনাকে করতে হবে। এখানে বাংলাদেশে অনেক বিজনেস যেটা করে, আমি যেটা বললাম যে মেইন অ্যাকাউন্ট থেকে করবেন না, তাহলে মেইন অ্যাকাউন্ট কেন করবেন না, বিকজ ওইটার মধ্যে আপনার ফেসবুক থেকে আপনার লিড ক্রিয়েশন করতেছেন, ওইটা আপনার হটলাইন হিসেবে আছে, ওইটা যদি 24 ঘন্টা জোরে 12 ব্যানও খায় বা রেস্ট্রিক্টেডও খায়, আপনার জন্য ইটস আ লস। সো এর জন্য আপনার যতজন এজেন্ট আছে ওই এজেন্টদেরকে আপনি আলাদা আলাদা নাম্বার দিয়ে দিলে ওরা ওই নাম্বারগুলো দিয়ে কি করলো, কাস্টমারের সাথে যোগাযোগ করলো এবং ওয়ার্ম আপ করলো। এবং আপনি ভাগ করে দিতে পারেন যে 500 কাস্টমার, তো 500 কাস্টমার আমি 3 জন বা 2 জন বা একজনের কাছেই দিয়ে দিলাম যে তুমি হলে সবচেয়ে ভ্যালুয়েবল কাস্টমার দিবা, কারণ তোমার কমিউনিকেশন ভালো, তুমি ফলো আপ ভালো করো, তুমি দায়িত্বশীল এবং তুমি ট্রাস্টেড, যে তুমি কাস্টমারগুলো জ্বালাবা না, এর জন্য তোমার দায়িত্বে আমি দেবো। এইভাবে করে সেগমেন্ট করতে পারেন। এখন আপনার টপ 500, 10,000-এর জন্য টপ 500 বললাম। এখন আপনি যদি 1 লাখ থাকে তাহলে আপনি টপ 5,000 করেন, তারপরে এই 500 করে 10 জনে ভাগ করে দেন। এইভাবে স্কেল আপ আপনি জিনিসটা করতে পারেন। আর যখন আপনি দেখলেন যে কাস্টমারগুলো মোটামুটি আপনাকে রেসপন্ড দেওয়া শুরু করছে, এই করছে, এক করা শুরু করছে, তখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ কাস্টমার বিরক্ত হচ্ছে না আর আমি ফ্রিকোয়েন্সি গ্যাপ দিয়েই করতেছি, তখন আপনি বাল্ক মেসেজিং টুলও কি করতে পারেন, ইউজ করতে পারেন। যে আচ্ছা এদের সাথে সবসময় কমিউনিকেশন হয়, আমি এদেরকে একবারে একটা ইনফরমেশন পাঠাই দিলাম এবং ওইটা ভ্যালুয়েবল ইনফরমেশন হইতে হবে। যে স্যার নেক্সট 7 ডেজের জন্য যেই অর্ডারই করেন না কেন 7% ডিসকাউন্ট, বা নেক্সট 7 ডেজের জন্য যত অর্ডার করবেন ফ্রি ডেলিভারি। তাইলে ওরা ডোপামিন রাশটাও এরকম হবে, খুশিও এরকম হবে। অ্যান্ড আপনার একবারে ফেসবুক মানে হোয়াটসঅ্যাপ যখন দেখবে যে এদের সাথে তো সবসময় কমিউনিকেট হয়, তখন যদি আপনি ধরেন 200-300 পাঠাতেন তাহলে কোনো কিছু ব্যান হওয়ার চান্স কি কম। আর যদি করেও তাহলে একটা সুবিধা হচ্ছে, বলবে যে ইনকামিং ওপেন, তুমি নতুন কাউরে কি করতে পারবা না, পাঠাইতে পারবা না। কেউ যদি মেসেজ দেয় তুমি কনভারসেশন করতে পারবা, কিন্তু নতুন কোনো নাম্বারে পাঠাইতে পারবা না। সো দ্যাটস ফাইন।
ঘন্টার জন্য, এটা আপনার সেফটির জন্যই করে। কারণ আসে না অনেকে যে আপনার হোয়াটসঅ্যাপ ব্যাক হইলো, ওইখান থেকে আপনার আরেকজন কি করলো, অ্যাবিউজ করে আপনার বাল্ক কি করলো, মেসেজিং করলো, সেটা তো আর কি করতে দেওয়া যাবে না। সো এইটাই নতুন যদি কেউ শুরু করতে চায় তার জন্য এটা একটা জিনিস। আর এখানে একটা হ্যাক বা একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে আচ্ছা কোন টুল বা কি দিয়ে বাল্ক গুলা পাঠাবে। সো এইরকম অনেক আছে। হ্যাঁ, আমাদের এই যে ওয়াক্লাউড নামে একটা প্ল্যাটফর্ম আছে, তারপরে আমরা বলি হোয়াটসেন্ড নামে একটা প্ল্যাটফর্ম আছে। আমরা নতুন একটা নিয়ে আসতেছি মেটা ব্লাস্ট নামে একটা, হ্যাঁ, মেটা BLAST.com। হ্যাঁ, এটা দিয়ে আপনি আরো ডিটেইলে আসবো আমরা। এটা দিয়ে আপনি আপনার ফেসবুকের যে পেজের যে ইউজার আছে এদেরকেও আপনি রিটার্গেট করতে পারবেন, উইচ ইজ অ্যামেজিং। আমরা মনে আছে আপনাদের যে আমরা একটা কোম্পানির সাথে কাজ, হ্যাঁ, মোবাইল মাঙ্কি দিয়ে আমরা এই জিনিসটা করতাম। এটা গত 4 বছর ধরে এইটার মিস করতেছিলাম। এখন আমরা এই একটা চ্যানেল নিয়ে আসছি, ফেসবুকের সাথে পার্টনারশিপ, একটা ফর্মাল চ্যানেল আমরা বিল্ড করছি। ওইটা দিয়ে মেটা ব্লাস্টের মাধ্যমে আমরা, আপনার যদি মাল্টিপল পেজও থাকে, মাল্টিপল পেজও আপনি কানেক্ট করে দিয়ে মাল্টিপল পেজের ইউজারকে টার্গেট করতে পারবেন। এবং এখন ইনবক্স মার্জার নামে একটা অপশন আছে, 3টা পেজ কানেক্টেড থাকলে মার্জ করলে 3টা পেজের মেসেজ একটা জায়গায় আসবে। তো এটা আলাদা একটা এপিসোড, ওইটা নিয়ে আলাদা জিনিসপত্র বলবো না। সো এই হোয়াটসঅ্যাপের যেটা আছে এই টুলগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এখানে একটা জিনিস আছে যে হোয়াটসঅ্যাপ এপিআই, এটা তো আপনি আলাদাভাবে কোয়েশ্চেন করবেন। তারপর আমি সংক্ষেপে বলি যে হোয়াটসঅ্যাপে যে অফিসিয়াল এপিআই আছে, এইটা আমি এক্সপেন্সিভ বলবো না, আমি বলবো যে এটা প্রিমিয়াম সার্ভিস। হ্যাঁ, এটা 9 সেন্টের মতো পড়ে, প্রায় 10-12 টাকা মতো পড়া যায়। সো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রানজাকশনাল হোয়াটসঅ্যাপ মেসেজ, আর একটা হচ্ছে মার্কেটিং। সো হোয়াটসঅ্যাপের সিই হচ্ছে যদি আপনি কোনো মার্কেটিং বা প্রমোশনাল হিসেবে কিছু পাঠাইতে চান, সেটাকে একটা টেমপ্লেট হিসেবে বানায়া সাবমিট করলে হোয়াটসঅ্যাপ এটা ধরেন 2 মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভ করে, যদি করার মতো হয়। করে দিলে আপনি ওই যে সেভড যে টেমপ্লেটটা, সেইটা আপনি যতজনের কাছে ইচ্ছা পাঠাইতে পারবেন। এবং ওইটা এমন হইতে হবে না যে এইখানে আমি জাস্ট একটু, এইখানে একটা জিনিস যে ওইটা দিয়ে যদি আপনি পাঠান তাহলে কোল্ড পাঠাইলেও খুব একটা সমস্যা নাই। বা ধরেন আপনার এই অনেকদিন ধরে চিনে না, আপনি তাকে পাঠাইলেন, আপনার কাস্টমার ছিল আগে, আপনি এটা পাঠাইতে পারেন, হোয়াটসঅ্যাপ এটা ব্যান করে না। এইটা একটা সুবিধা এই চ্যানেলে। আর আরেকটা আছে যেটা জেনারেলি স্পিকিং ব্যান করে না, এখন খুব বেশি অ্যাবিউজ করলে তো করতেই পারে। আর আরেকটা আছে যেটা সেটা হচ্ছে যে অনেকে আবার ট্রিক করে এখানে আবার ট্রানজাকশনাল টেমপ্লেট থাকে, যে ছোট মেসেজ, যে লাইক থ্যাংক ইউ ফর ইয়োর থার্ড অর্ডার। হ্যাঁ, এইরকম যদি আপনি লেখেন, বা যদি লেখেন যে ইউ গট 500 বোনাস পয়েন্ট ফর ইয়োর লাস্ট অর্ডার, হ্যাঁ, চেক আউট, হ্যাঁ, দিস অফার দিয়ে একটা লিঙ্ক দিলেন, ওইখানে গেলে একটা নতুন কম্বো অফার দিলেন। এইভাবে ট্রিক করে যদি আপনি ট্রানজাকশনাল মেসেজের টেমপ্লেটের মাধ্যমে পাঠাইতে পারেন, তাহলে আপনার 2 টাকা 2.5 টাকা লাগবে। আর না হলে মার্কেটিংয়ে পাঠাইতে হলে আপনার 10-12 টাকা করে লাগবে। এখন কথা হচ্ছে যে এইটা কি আসলে ওয়ার্থ কিনা, ওয়ার্থ ইট কিনা। আমি বলবো যে টোটালি ওয়ার্থ ইট। আপনি যদি কাস্টমার সেগমেন্টটাকে ওইভাবে মানে এক্সট্র্যাক্ট করে পটেনশিয়াল সবচেয়ে কাস্টমার যেগুলো আছে, যেখানে কনভার্সনের চান্স বেশি, সেখানে পাঠাইলে আমি বলবো যে টোটালি ওয়ার্থ ইট। এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট সিওর শর্ট চ্যানেল, যে এখান থেকে আপনি পাঠাইলে রিড হওয়ার চান্স বেশি, এন্ড অফার ভালো হইলে রিডেমশনের চান্স এন্ড কনভার্সনের চান্স ব্যান্ড হবে না। এইটা একটা সবচেয়ে বড় একটা জিনিস। আবার এখানে আরো অনেক স্ট্র্যাটেজি করা যায়। যদি হোয়াটসঅ্যাপের অফিসিয়াল এপিআই আপনার কাছে থাকে, এন্ড যদি কেউ আপনার সাথে কনভারসেশন স্টার্ট করে, তাহলে ওরা এক প্ল্যাটফর্ম এক ভাবে দেয়। হোয়াটসঅ্যাপের হচ্ছে যে কেউ যদি নক করে, তাহলে 24 ঘন্টার মধ্যে ওর সাথে আপনার যত কনভারসেশন সব ফ্রি। সো এখানে ব্যবসাগুলো যেটা করে, যে এক কাজ করে এইভাবে, এই দিক থেকে নক না দিয়া ফেসবুক থেকে পাঠায় লিডের জন্য। এখানে একটা বিল্ট ইন মেসেজ দেয়, ওইখানে যদি মেসেজ পাঠায় তখন আবার 24 ঘন্টা আপনি ইচ্ছা মতো কি করতে পারবেন, তারে মেসেজ দিতে পারবেন। সো দেয়ার আর স্ট্র্যাটেজিস যেটা ইউজ করে আপনি এই কম খরচটা অপটিমাইজ করেও হোয়াটসঅ্যাপের চ্যানেলের মাধ্যমে আপনার কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারেন। আপনারা কি মেটা ব্লাস্টের একটা নেক্সট মাস্টার ক্লাস চান কিনা আমাদেরকে কমেন্টে জানাবেন। তাহলে আমরা দুজন ল্যাপটপ নিয়ে এখানে আপনাদেরকে মাস্টার ক্লাস দেখাবো, যেন আপনারাও দেখতে পারেন, সার্ভিসে নিতে পারেন। ঠিক আছে, ওকে। আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। এখন আমরা আমাদের একটা বিজনেসের প্রথম 1000 কাস্টমারকে সে পাঠালো, সে হোয়াটসঅ্যাপ 1000 পাঠাইতে পারে, 10,000 পাঠাইতে। আমি স্কেলিং এর ফর্মুলাটা বলে দিছি। এখন কেউ যদি করে, তাকে তা শুধু মানুষ বাড়াইতে হবে, হোয়াটসঅ্যাপের নাম্বার বাড়াইতে হবে, স্ট্র্যাটেজি ইজ সেম। দোজ অফ ইউ ওয়ান্ট টু জাস্ট গেট স্টার্টেড, আপনারা চাইলে কিন্তু কিছু টুল আছে, যেমন স্যার কয়েকটা বললো, হোয়াটসেন্ডার, WS সেন্ডার আছে, তারপরে ইন্ডিয়ান ওয়াক্লাউড আছে, ইন্ডিয়ার একটা আছে রকেট সেন্ডার। এগুলোতে আপনি একবার লগ ইন করার পর 100 থেকে 200 টেস্ট করতে পারবেন। তারপর আপনাকে আপগ্রেড করতে হবে, যে $6 পার মান্থ, কিছু আছে $20 পার মান্থ। এবং ওগুলো আপনি বুঝে নেবেন, স্ক্রিনশট নিয়ে ChatGPT-কে জিজ্ঞেস করে যে এটার মানে কি, কতগুলো সিম আমি মানে কতগুলো অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারবো, কয়জন লগ ইন করতে পারবে, টেমপ্লেট কতগুলো আছে, রিপ্লাই কত সেকেন্ডের পর যাবে, ঠিক আছে, রিপ্লাই করলে কি থাকবে, এরকম অনেক ব্যাপার। আর এখানে আরেকটা আছে ওয়াক্লাউড নামে আরেকটা প্ল্যাটফর্ম আছে আমাদের দেশি, ওরা
দিন ওরা বানাইছে, এটা হচ্ছে গিয়ে এটাতে একটা খুব ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে যে যখনই আপনি হোয়াটসঅ্যাপের এই প্ল্যাটফর্মগুলো, এটা ভালো আপনার একটা প্রয়োজন সেটা কিভাবে কাজ করে, এই যে মার্কেটিং প্ল্যাটফর্মগুলো এইখানে যেটা করে সোজা কথা হচ্ছে যে আপনি ওই একটা ক্রোমের একটা প্লাগইন থাকে বা কিছু থাকে, ওইখানে ঢোকার পরে ও বলে যে লগইন উইথ ইউর মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সো হোয়াটসঅ্যাপে যেমন ওয়েবে যেমন কিউআর কোড স্ক্যান করে করতে হয়, সো ওরা যেটা করে টেকনোলজিটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলে আপনার সেশনটা ওদের সার্ভারে সেফ থাকে, হোয়াটসঅ্যাপের সেশনটা, তারপরে ওরা আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ইউজ করে যে কোনো কিছু পাঠাতে পারবে। অ্যান্ড এটা আপনি এক কনসেন্ট দিচ্ছেন যে ওই প্ল্যাটফর্মে আপনি ইউজ করতেছেন, অ্যান্ড আপনার মোবাইল অথেন্টিকেশনটা ওই ইসের মধ্যে কি সেশনটা সেভ হয়ে যাচ্ছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড হাজার হাজার সার্ভিস এখন এইভাবে কি করতেছে। সো এখন আপনি একটাও করতে পারেন, আবার যদি আপনার 5টা হোয়াটসঅ্যাপ থাকে তাহলে 5টা হোয়াটসঅ্যাপের সেশন ওইখানে সেভ করতে পারবেন বেসড অন দ্য অ্যাকাউন্ট যে আপনি কোনটাতে সাবস্ক্রাইব করছেন। তারপর ওই 5টা অ্যাকাউন্ট ইউজ করে রোটেট করে করে অটোমেটিক গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্টের ভ্যারিয়েশন করে করেও আপনি এই মার্কেটিংটা কি করে ইচ্ছা করলে করতে পারেন আর কি। এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি হোয়াটসঅ্যাপের এই যে বাল্ক যেগুলো ইউজ করে সেইটাতে। এখানে আরেকটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে যে কাদেরকে পাঠানো সবচেয়ে বেশি সেফ, এইটা হচ্ছে আপনি যেই হোয়াটসঅ্যাপটা দিয়ে লগ ইন করতেছেন সেইটাতে এর আগে নর্মালি ম্যানুয়ালি আপনারা ইন্টারাকশন করছেন তাদেরকে পাঠানো সবচেয়ে সেফ। সো এই ওয়ার্কলাউড যেটা করে একটা প্ল্যাটফর্ম আছে, সেইটা হচ্ছে যে আপনার ওইটা দিয়ে যখন আপনি স্ক্যান করবেন ও সবার আগে কি করে আপনি যাদের সাথে কনভারসেশন করছেন সেই কন্ট্যাক্টসগুলো ওই পোর্টালে কি করে ইম্পোর্ট করে ফেলে। সো সুবিধা হচ্ছে যে আপনি ফার্স্ট যেদিন লগ ইন করলেন সেই দিনই আপনি ধরেন কথার কথা গত 6 মাসে যাদের সাথে কনভারসেশন করছেন সবার কন্ট্যাক্টস আপনার ওই প্ল্যাটফর্মে অটোমেটিক চলে গেল। হ্যাঁ, এখানে অনেকে বলতে পারে ভাই আমার কন্ট্যাক্টস চলে যাচ্ছে, ভাই যাবেই, সার্ভিস দিতে হলে ওই রকম ভাবে আপনার সিঙ্ক হবে। ওই কন্ট্যাক্টস যদি ওইখানে চলে যায় তাহলে ওইখান থেকে আপনি এই মানে ইনস্ট্যান্টলি ওয়ার্ম আপ যে কন্ট্যাক্টসগুলো সেগুলো পেলেন এবং ওদের সাথে আপনি কন্টিনিউয়াসলি কি করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, বাল্কও কিছু কিছু ক্ষেত্রে পাঠাইতে পারবেন। বাট সবাই এখানে কেউ কখনো সিওর শট বলতে পারবে না যে এইভাবে পাঠাইলে ব্যান হবে না। কি ইজ গো স্লো। হ্যাঁ, প্রথমে 50 জনে পাঠান, তারপরে আবার 100 জনে পাঠান, তারপরে 200 জনে পাঠান, আবার একদিন অফ রাখেন, এরকম রোটেট করে করে করতে হবে। কারণ ব্যান হইলে আপনি কাউরে ধরতে পারবেন না যে আমার অ্যাকাউন্ট কেন ব্যান করছে। আমি আমার অনেকগুলো পডকাস্টে একটা লাইন বলি, এটা যে আমার লাইন তা না, আমি মনে হয় যে আমার লাইফের এই পর্যন্ত আমি ওই জিনিসটাকে ডেভেলপ করছি। সেটা হচ্ছে আপনার কাছে যদি টাকা কম থাকে তাহলে আপনার কাছে তো সময় আছে, সময় যদি কম থাকে তাহলে আপনার কাছে টাকা আছে। যদি কারো সময় বেশি থাকে তাহলে সে ওই গ্যাপগুলো যত বাড়াবে এবং নিজের কন্ট্যাক্টসগুলোকে যত অ্যাড করবে, যখন পাঠাচ্ছে বাল্ক এসএমএস তখন দেখা গেল সে 100টা পাঠাবে, একটা মেসেজের পরে গ্যাপ দেওয়ার চান্স থাকে, সে গ্যাপ দিবে হয়তো সে এতগুলা, আবার 10টা করার পরে আবার 20 সেকেন্ড গ্যাপ, বা অনেক রকম র্যান্ডমাইজ করার জন্য অনেক অপশন থাকে যে কতগুলা মেসেজ পাঠানোর পরে কত মিনিট গ্যাপ দিবে, তারপরে প্রত্যেক মেসেজে কত গ্যাপ দিবে, সবগুলাই ওইখানে কন্ট্রোল করা যায়। তো এটা মাথায় রাখতে হবে যে আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু হোয়াটসঅ্যাপ তো আমাকে সবার চেয়ে বেশি বুদ্ধিমান। সো এইখানে মেইন জিনিস হচ্ছে আপনি যাদেরকে পাঠাচ্ছেন তারা যদি কন্টেন্টের সাথে ইন্টারাকশন করে, পরে ক্লিক করে, আপনার লিঙ্কে ক্লিক করে ভিজিট করে, দেখে, এই করে, হোয়াটসঅ্যাপ আন্ডারস্ট্যান্ড যে তার ইউজার কি সে বিরক্ত হচ্ছে আর বিরক্ত হচ্ছে না। হোয়াটসঅ্যাপ জানে যে তার ইউজার কিসে বিরক্ত হচ্ছে আর বিরক্ত হচ্ছে না। যদি সে বুঝে যে বেশি বিরক্ত হচ্ছে তাইলে আপনার ওটারে একটা আটকানোর চেষ্টা করবে, আর যদি বুঝে যে না মানে সিমটম ইজ নর্মাল তাইলে করবেন না। এখন আপনি যত বেশি ভালো এটা রেপ্লিকেট করতে পারবেন তত বেশি হবে। এখন কথা হচ্ছে যে এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যেমন হচ্ছে কি যে আমাদের নেক্সিডাসের একটা সার্ভিসই আছে, সেটা হচ্ছে মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশন, ঠিক আছে, বা অমনি চ্যানেল অ্যাক্টিভেশন আমরা যেটা বলি আর কি। মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশনের মধ্যে হোয়াটসঅ্যাপ কিন্তু ইজ আ চ্যানেল। যে কারো যদি কখনো এই এক্সপিরিয়েন্স না থাকে যে হোয়াটসঅ্যাপ কিভাবে আমি শুরু করবো, আমাদের কারো যদি এই মানে ক্লু না থাকে যে ভাই আমি এটা শুরুটা কেমন করবো, বা আমি ভয় পাইতেছি আমার অ্যাকাউন্ট ব্যান হইতে পারে, বা কিভাবে শুরু করবো, হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো তো ফিল্টার করতে পারতেছি না, কিভাবে ফিল্টার করবো, এটাতে আমাদের নেক্সিডাসে একটা আছে, নাহিদ ইজ আওয়ার হোয়াটসঅ্যাপ এক্সপার্ট। ও আপনাদের মানে আপনারা নেক্সিডাসের সাথে কানেক্ট হতে পারেন, কানেক্ট হয়ে আমরা হ্যাঁ আপনার এই চ্যানেলটা অ্যাক্টিভ করে দিয়ে আপনার ইউজার বেস থেকে ফিল্টার করে প্রথমে কিছু ক্যাম্পেইন করায় দিয়ে ওয়ার্ম আপ করায় আপনার হ্যান্ড ওভার করে দেবো যে এখন আপনি কি করেন চ্যালেঞ্জ। সো দেয়ার আর ওয়েজ যে আপনারা ইচ্ছা করলে নেক্সিডাসের মাধ্যমে এই জিনিসটা করতে পারবেন। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা হইতেছে সেটা হচ্ছে যে একটু গ্যাপ দিই, কিসের কথা জানি কমো এটা ভুলে গেলাম। আমি বলছিলাম টাকা অথবা সময়। সো আরেকটা জিনিস তন্ময় যেটা বলছে যে টাকা এবং সময়ের মধ্যে ট্রেড অফ, ইয়েস দিস ইজ রাইট। আমি বলবো যারা আসলে ব্যবসা মানে যাদের আসলে সেল আসে, কনভার্সন হয়, ভালো কাস্টমারের কাছে অফার দিলে হয়, তারা অফিসিয়াল চ্যানেল নিয়ে নিতে পারলে খারাপ না। আমি এটাই বলতে চাচ্ছি, ভালো সময়ও সেই হবে, সেলসও বাড়বে, অ্যান্ড এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব
কম কোম্পানি বাংলাদেশে এখন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এপে ইউজ করতেছে। বাট ইফ ইউ থিঙ্ক যে ইউর সেলস আর প্রফিটেবল, সেল হইলে লাভ হয়, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ইনভেস্ট করলে খুবই ভালো। আর হোয়াটসঅ্যাপের কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন আমি চিনি, মানে আমার কোনো কোলাবোরেশন নেই, বাট তারপর আমি সার্ভিসটা ভালো পাইছি দেখে বলতেছি, সেটা হচ্ছে গিয়া এআই ডোজ। হ্যাঁ, এআই ডোজ, জুবায়ের ভাই এটার ফাউন্ডার। এআই ডোজের মধ্যে আমি যেটা এই হোয়াটসঅ্যাপের এপিআইটা পাঠাইছিলাম, সেটা হচ্ছে সে আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নাম্বার চাইছে, আমি ওইটা দিছি, উনি ওইটা ইন্টিগ্রেট করে দিছে ওনার প্ল্যাটফর্মের সাথে। তারপরে আমি আমার পেমেন্ট মেথড দিয়ে ওইটা পে করতে পারতাম। হি ইউজ টু জাস্ট টেক আ চার্জ, যে কতগুলা গেছে, কতগুলা কমিউনিকেশন হয়েছে, সেটার এগেনস্ট একটা কমিশন, সেটা তার সাইটে গেলেই বা সার্ভিসে গেলেই আপনার ওখানে দেখতে পারবে। এআই ডোজ, হ্যাঁ, AI-DOZ.co, ঠিক আছে, ওয়েবসাইটটার ইউআরএল আর কি। সো ওনার ওইখানে যেটা সুবিধা হচ্ছে যে কারা কারা রিড করতেছে, হ্যাঁ, কতগুলা ফেইল করছে, সেগুলা পর্যন্ত কি অ্যানালিটিক্স দেখা যায়। এবং এখানে একটা বিশাল বড় একটা আছে, সেটা হচ্ছে যে যার ধরেন আপনার ইউজারদের আপনাকে কমিউনিকেট করেন নাই, 5,000, 10,000, 20,000, 1 লাখ ডাটাবেজ আছে। এখন আপনি জানেন না কাদের কাদের হোয়াটসঅ্যাপ আছে। এখন মনে হয় যে সবারই হোয়াটসঅ্যাপ আছে, আসলে সবার হোয়াটসঅ্যাপ নাই। 60 to 70% পিপলের ই-কমার্স কাস্টমার যারা এদের থাকে, খুব বেশি ভালো কাস্টমার বেস বা হাই ভ্যালু বিজনেস হলো তাদের 90%ও লোকেরও থাকে। সো এইটা ফিল্টার করার জন্য আপনারা হোয়াটসেন্টার আছে, হোয়াটসেন্টার ইউজ করতে পারবেন, WS সেন্টার আছে, ওয়ার্কলাউডের মধ্যেও অপশন আছে, প্লাস আমাদেরই একটা প্ল্যাটফর্ম আসতেছে, আমি যেটা বলছি যে মেটা ব্লাস্ট। ওই মেটা ব্লাস্টের মধ্যেও আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার ফিল্টার করতে পারবেন। আমি বলবো যে এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার। আমরা একটা বড় একটা ইন্টারন্যাশনাল ইসের সাথে, গেটওয়ের সাথে আমরা কানেক্ট হয়েছি। ওইখানে গিয়ে কেউ যদি 5,000, 10,000 নাম্বারও আপলোড করে, মানে মেবি 20 মিনিটস বা 10 মিনিটসের মধ্যে 1 লাখ নাম্বার পর্যন্ত ফিল্টার করা পসিবল। অবভিয়াসলি প্রত্যেকটার জন্য চার্জ আছে, বাট কেউ যদি প্রফেশনালি করতে চায় সেটাই সেই প্ল্যাটফর্ম থেকে। সো যখন আপনি হোয়াটসঅ্যাপকে মানে হোয়াটসঅ্যাপ ইউজারদেরকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপ যদি দেখে যে ভাই 100 জনের পাঠাইতেছে, 40 জনের নাম্বার তো ডেলিভারি হচ্ছে না, ইটস আ ভেরি ব্যাড সিগন্যাল। সো এইটার জন্য আপনাকে সবসময় হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো ফিল্টার করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউজার যেটা আপনার 99% শিওর, সেগুলোকে আপনার কি করা উচিত, কমিউনিকেট করা উচিত। এইখানে আরেকটা স্ট্র্যাটেজি আছে হোয়াটসঅ্যাপের নাম্বার ওয়ার্ম আপ করার জন্য, অ্যান্ড যাতে মানুষজন স্প্যাম না করে সেইটার জন্য। সেটা হচ্ছে যদি আপনি টেলিসেলস করেন বা আপনি অর্ডার কনফার্মেশনের জন্য যদি আপনার টিম থাকে, যেটা সবার আছে, এই টিমের লোকজন যখন অর্ডার কনফার্মের জন্য ফোন করে, তখন এইখানে আপনার একটা প্রসেস বানাইতে পারেন যে স্যার আপনার এই নাম্বারটাতে তো স্যার হোয়াটসঅ্যাপ আছে, আমি আপনার অর্ডারটা কনফার্ম করে দিচ্ছি, একটা কনফার্মেশন মেসেজও আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এইখানে যদি একটা ম্যানুয়াল কনফার্মেশন জেনেরিক মেসেজও আপনি বানায় ফেলেন এবং আপনি যদি ওইটা ওই ইউজারের হোয়াটসঅ্যাপে পাঠাই দিলেন, তাহলে কিন্তু সাইলেন্টলি ওই লোকটা মেসেজটা পাইলো এবং ওই লোকটা দেখবে যে না, এ তো বলছে ঠিকই, আবার সে পাঠাইছে, তো কমিটমেন্ট সম্পর্কে একটা ট্রাস্ট বাড়লো ব্যবসার সম্পর্কে, প্লাস সে কখনো স্প্যামে ক্লিক করলো না, আপনার নাম্বারটাও কি হয়ে গেল, আপনার আপডেট হয়ে গেল, অ্যান্ড ওই লোকটা একটা সুযোগ পাইলো যে ডেলিভারি ডেলি হইলে বা অন্য কিছু লাগলে পরে ওই থ্রেডের মধ্যেই সে রিপ্লাই দিবে। সো আপনার একটা কানেকশনও তার সাথে কি হয়ে গেল। এইটা একটা বিশাল বড় জিনিস যেটা বিজনেসটা কি করতে পারে, লেভারেজ করতে পারে আর কি। অ্যান্ড এইভাবে যখন আপনি পাঠাইলেন, আপনি যদি ডেইলি 100-150 পার্সেল থাকে, মাসে 4,000 অর্ডার করলে 4,000 কাস্টমারকে আপনি কনফার্মেশনের সময় পাঠাবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে মাসে 5,000 লোক আপনার ওই আইডিটাতে ওয়ার্ম আপ হলো এবং 5,000 লোকের মধ্যে কেউ স্প্যামে ক্লিক করলো না, তাই হোয়াটসঅ্যাপের কাছে কত ভালো একটা সিগন্যাল যাবে। এইরকম ভাবে আপনি 5টা-10টা সিম যদি রেডি করে ফেলতে পারেন, কোনো একদিন খুব বড় একটা ক্যাম্পেইন আসছে যখন আপনি একবারে ইনস্ট্যান্টলি মানুষকে জানাইতে চাচ্ছেন এবং বাল্ক পাঠাবেন, দরকার হলে 2-1টা সিম যদি ব্যানও হয় কোনো সমস্যা তো নাই, আই উইল জাস্ট নিউজ হবে। এবং ব্যান করলে প্রথমে পার্মানেন্ট কখনোই কি করবে না, ব্যান করবে না, টেম্পোরারি রেস্ট্রিক্ট করবে, যে আউটগোয়িং হবে না, ইনকামিং হবে, তাহলে অসুবিধা নাই, আপনি করলেন। মানে যদি ইফ দ্যাট ক্যাম্পেইন ইজ দ্যাট ইম্পর্টেন্ট এবং অত ভ্যালুয়েবল, এবং আপনার সেল যদি এরকম জেনারেট হয় যে হ্যাঁ ভাই 2 লাখ টাকা সেল হয়েছে, একটা হোয়াটসঅ্যাপ ব্যান হয়েছে, কি ডাজন্ট রিয়েলি ম্যাটার। এই এবং এটা যত হাই ভ্যালু কাস্টমার হবে, তত আপনি এই হোয়াটসঅ্যাপের ইস্যুর উপরে কি আপনার ইনভেস্ট করতে পারবেন। ইউ রিমেম্বার যে আমরা এমনও কোম্পানির সাথে কাজ করছি যেখানে আমাদের 150টা মোবাইলই ছিল, 150টা মোবাইলের মধ্যে 300টা সিম ছিল, 300টা সিম দিয়ে আমরা 300টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতাম, 300টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে ওইভাবে আপনি এক একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের আন্ডারে হ্যাঁ মার্চেন্টের কাছে যাইতো, আবার 1,000 কাস্টমার ওইখানে থাকতো, তাহলে 300 হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিজে যদি 1,000 করে দেন, 3 লাখ তো আপনার এমনিই হয়ে গেল। ওইখান থেকে যদি আপনার 30-40টা অ্যাকাউন্ট ব্যানও হয় কোনো মেজর ক্যাম্পেইনে টেম্পোরারিলি, কোনো সমস্যা নেই, আবার ফিরে আসবে। এবং আমরা এমনও করছি যে একটা বিজনেসের জন্য 80টা সিম নিয়ে কাজ করছি, এবং যখন হোয়াটসঅ্যাপ ব্যান হয়েছে তখন ওইটাকে আমরা ভাইবারের জন্য ইউজ করছি, যখন ভাইবার ব্যান হয়েছে তখন ওইটাকে আমরা SMS এর জন্য ইউজ করছি, যখন SMS-ও ব্যান হয়েছে তখন ওইটাকে আমরা আরেকটা জিনিসের জন্য, ট্রু কলারের স্প্যাম চেক করার জন্য কি করছি, ইউজ করছি। সো মানে সেট আপ যদি থাকে, ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে, ইফ দেয়ার ইজ সাম ব্রেইন যে তোমার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো কিভাবে লেভারেজ করবা,
সেইটা তোমার গাইড করে দিতে পারে, তাইলে তুমি অনেকভাবেই কি করতে পারবে, এগুলো ইউজ করতে পারবে। অ্যান্ড নেক্সট লিডার্সে আমরা যারা আছি এগুলো সবাই আমরা এগুলো করছি। তো ইফ ইউ গাইজ আর রিয়েলি ইন্টারেস্টেড যে ভাই আমি একটা বড় ইনফ্রাস্ট্রাকচার বানাবো যেটা দিয়ে আমি মাল্টি লেভেলে মার্কেটিং করতে চাই, হ্যাঁ, এবং সুন্দরভাবেই করতে চাই, নয়েজ ফ্রি ভাবেই করতে চাই, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট ইন টাচ উইথ নেক্সট লিডার্স। এইরকম অর্গানাইজ ওয়েতে সেট আপ খুব কম টিমই হয়তো বাংলাদেশে করছে। পারফেক্ট। এখানে ছোট এক্সাম্পল হচ্ছে আমি যখন আমার ওয়েবিনারগুলোকে প্রমোট করি, এই যে ব্যান খাওয়া ব্যান না খাওয়ার ব্যাপারটা আপনি বললেন, এই যে প্রথমে আমি তাদেরকেই শুধুমাত্র পাঠিয়েছি যারা আমার সাথে 1-to-1 কল বুক করছো, কারণ তারা অলরেডি আমাকে চেনে, আমার ব্যাপারে এনাফ ইনফরমেশন দেখছে, আমার ভিডিও মোটামুটি অর্ধেক দেখে গেছে। তাদেরকে সবার আগে দিয়েছি যে ওকে D75 কোড আপনারা ইউজ করলে ইউ উইল গেট আ 25% ডিসকাউন্ট। এবং ওখান থেকে দেখলাম মোটামুটি আমি বলবো 10-12-13%, 15% ওখানে কনভার্ট হয়েছে। তারপরে আমি গেছি ক্লাউড কোওয়ার্কে গিয়ে জিজ্ঞেস করছি যে আমার বিজনেসে আমি এই ওয়েবিনারই করবো, তুমি আমাকে এমন 300 কাস্টমারের লিস্ট বানায় দাও। হ্যাঁ, ওই 300-র মধ্যে হয়তো 50-60টা খুব একটা রেলেভেন্ট না। তারপরে যে ওইগুলো কিন্তু কোল্ড লিস্ট ছিল, আগেরগুলো কিন্তু আমার ওয়ার্ম লিস্ট ছিল, যারা আমাকে চেনে, আমাকে অলরেডি টাকা পেমেন্ট করেছে। ওদেরকে ওয়ার্ম আপ হওয়ার পরে আমার অ্যাকাউন্টটা আমি কোয়ার্ক দিয়ে বের করেছি এমন মানুষ যারা আমাকে চেনে না, বা যারা হয়তো চিনলেও তাদের সাথে আমার কখনো কথা হয়নি, তাদেরকে আমি তারপরে পাঠিয়েছি। সেখান থেকেও আমি মোটামুটি 2-3-5% কনভার্সন পেয়েছি। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এটাই কি ভালো অ্যাপ্রোচ না যে আমি প্রথমে আমার এক্সিস্টিং গুলাকে পাঠাবো, যেটা আপনি বললেন? এইখানে একটা যেটা হইতে পারে সেটা হচ্ছে কি মিসকনসেপশন অনেকের কাছে যাইতে পারে, বা অনেকে হয়তো অন্যভাবে এই জিনিসটা চিন্তা করতে পারে যে নতুন এক্সিস্টিং কোল্ড কি করা উচিত কিনা। আমি বলবো যে অবশ্যই আপনার কোল্ড করা উচিত, বাট আপনার বুঝতে হবে যে এই প্যাটার্নের লোক কিনা এরা, যে যারা আপনার এই সার্ভিস হইতে পারে। আন্দা গুন্দা আপনি পাইলেন আর করে দিলেন, এইভাবে হবে না। অ্যান্ড ইফ ইউ আর এন্টারপ্রেনার ইউ হ্যাভ ওয়েজ অ্যান্ড ইউ উইল নো পিপল হু নোজ ওয়েজ হাউ টু ফিল্টার দিস সর্ট অফ পিপল, যে আমার বিজনেসের জন্য তারা কি প্রসপেক্টিভ। হ্যাঁ, সব কিছু তো আর এইখানে বলা যাবে না। লিড জেনারেশন আমাদের আলাদাই আছে, সেইটা আপনারা চেক করেন। আমার বিজনেস গ্রোথ ব্লুপ্রিন্টে যেখানে সেখানে সেশন হয় এরকম। সো দেয়ার আর ওয়েজ যেখানে আপনার প্রসপেক্টিভ ক্লায়েন্টের বাই করা পসিবল। এবং আমি আরেকটা জিনিস বলি, সেটা যেমন ধরেন যে আমরা গুগল ম্যাপ থেকে অনেক ডাটা স্ক্র্যাপ করতে পারি, এবং আপনি ক্লড যে ইউজ করছেন, ক্লড বলেন, চ্যাটজিপিটি বলেন, জেমিনি বলেন, এইখানে কিন্তু অনেক স্কোরিং সিস্টেম আছে। ঠিক আছে, স্কোরিং সিস্টেম আছে মানে ওদেরকে যদি বলেন যে থিঙ্ক লাইক আ পার্সন হু হ্যাজ ওয়ার্কড উইথ কাস্টমার ডেটাবেস অ্যান্ড লিড জেনারেশন ফর লার্জ সেলস টিমস, হ্যাঁ, তাদের মতো চিন্তা করে তুমি এখানে 4-5টা অ্যালগোরিদম, ইন্টারন্যাশনাল অ্যালগোরিদম ইউজ করে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউটিলাইজ অ্যালগোরিদম ইউজ করে তুমি এই নাম্বারগুলোকে র্যাঙ্ক আপ করে দাও। তোমাকে আমি পুরো ডাম্পটা দিচ্ছি যে ওইখানে তার বিজনেস লোকেশন থেকে শুরু করে কখন খোলা থাকে, কি আছে, তার ওয়েবসাইট আছে কিনা, তার ইমেল অ্যাড্রেস আছে কিনা, সব কিছু দিয়ে আপনার র্যাঙ্ক করে ওরা কিন্তু আপনাকে টপ 15% বা কনফিডেন্স অনুযায়ী আপনাকে র্যাঙ্ক করে দিতে পারে। তাহলে আপনার সবাইটা না পাঠায় কোল্ড করার আগেও যেটা আপনার পসিবল র্যাঙ্ক করে সেই র্যাঙ্ক দিয়ে টপ র্যাঙ্কের লোকগুলোরে পাঠালেন, তাহলে মিনিমাইজ আরো হলো এবং রেজাল্টের আরো বাড়লো। এখন যে সময় আসছে যে কোয়ান্টিটিতে ফোকাস করে আসলে খুব একটা কোয়ালিটি অ্যান্ড ফিল্টার জিনিসের উপরে আপনার কি করতে হবে, লো হ্যাঙ্গিং ফ্রুটকে বেশি ফোকাস করতে হবে, লো হ্যাঙ্গিং ফ্রুটসে করতে হবে অ্যান্ড রেলেভেন্সি জিনিসটা করতে হবে। এটা আপনার কোর্সের বেলা বা যে কোনো কিছুর বেলা তো যে আপনার শত শত হাজার লোক নিয়ে আসছেন আইনা, আপনার মনে করেন যে খুব খুশি অনেক লোক, কিন্তু দেখা গেল যে এখানে সবই নয়েজ, হয়তো বা 15 জন আপনার পয়সা ছিল, ওই 15 জনই অ্যাকচুয়ালি ফিল্টার করে কি করা উচিত, নিয়ে আসা উচিত। ওই যে আমি বললাম ইফ ইউ হ্যাভ টাইম আর ইফ ইউ হ্যাভ মানি, ওইটার মতো অনেকটা। সো এখানে মানি মানে আমি বলতে চাইছি যে আপনার কাছে যদি মানি থাকে আপনি টেকনোলজিকে ব্যবহার করতে পারবেন। মানি থাকলে আপনি এমন লোককে বের করতে পারবেন যে আপনার সময় বাঁচাতে পারবে, এবং আপনি যেখানে 10 দিনে যেতেন সেখানে আপনি 2 দিনে চলে যেতে পারবেন। আমি কিন্তু ওই যে ওইখানে ওটাই করেছি, আমি ক্রাইটেরিয়া দিয়েছি যে আমি এক্স্যাক্টলি কি প্রমোট করছি, কেন প্রমোট করছি, কাদেরকে খুঁজছি, এক্সিস্টিং কাস্টমার ওদের মধ্যে কেমন ছিল। তারপরে যেই 300 জন আমি পেলাম তার মধ্যে থেকেও আমি তার মধ্যে একটা পার্সেন্টেজ বাদ দিলাম, তারপরে ফিল্টার করলাম, তারপরে তাদেরকে আমি পাঠালাম। এখান থেকে এই জন্য কনভার্সন পাওয়া গেছে। পারফেক্ট। এবার আমি যেটা জানতে চাই, আমাদের কোনো একটা কেস স্টাডি স্যার আপনার কাছে, যে এমন একটা কেস স্টাডি আমাদেরকে বলেন যেটা আমরা করেছি এবং যেখান থেকে আমরা ভালো একটা রেভিনিউ আনতে পেরেছি। ইমেল মার্কেটিং এ যেমন আমাদের একটা খুবই, আমি দেখলাম অনেকে পছন্দ করেছে যে 100 ইমেল না কত ইমেল, 26টা না কয়টা ইমেল দিয়ে আপনি 1 লাখ টাকা সেল করেছিলেন। 2 লাখ টাকা, হ্যাঁ 2 লাখ টাকা, হ্যাঁ। সো হোয়াটসঅ্যাপে আমাদের একটা সাকসেসফুল ক্যাম্পেইনের কেস স্টাডি, সাকসেসফুল ক্যাম্পেইনের কেস স্টাডি হচ্ছে কি আমাদের সেবা ম্যানেজার নামে একটা সার্ভিসের সাথে আমরা কাজ করছিলাম, সেবা প্ল্যাটফর্মের 2024-23 ওইখানে যেটা হয়েছিল যে এই টিজি যারা ছিল এরা খুবই একটু মানে এসএমই টাইপেরই ছিল, যারা মাসে ধরেন 15 মানে যেই অ্যাপটা ছিল ওই অ্যাপটা ছিল বেসিক্যালি একটা বিজনেস অ্যাপ।
হ্যাঁ, ওয়ান স্টপ বিজনেস সলিউশন আমরা বলতাম, কিন্তু ওইখানে একটা হিরো ফিচার ছিল যে ওইটা দিয়ে আপনি টপ আপ করতে পারবেন। হ্যাঁ, অনেক মানে আপনি যদি 10,000 টাকা ব্যালেন্স ভরেন, আপনি 10,000 টাকা বিভিন্ন মানুষকে টপ আপ করে দিতে পারবেন, এবং ওই 10,000 টাকার উপরে আপনি 15 থেকে 20% বা 30, কখনো কখনো 25% বা 10% বা 7% পর্যন্ত কমিশন পাবেন, যে এত পার্সেন্ট বিভিন্ন রকমের কমিশন। তো তারা কি করতো, তারা ধরেন চায়ের ব্যবসা করতো বা ফার্মেসি ব্যবসা করতো বা ডাব বেচতেছে বা আপনার লন্ড্রির দোকান বা আপনার মনে করেন মুচি, এইরকম লোকও আছে, তারা কি করতো, টপ আপ করে রুরাল এরিয়াতে, এবং এরকম 1 লাখ লোকের মতো এটা কি করতো, ইউজ করতো, এবং তারা মানে লোকের মতো ইউজ করছে সারা জীবনে, পে করে এইরকম ছিল। এবং মান্থলি অ্যাক্টিভ, মাও বলতাম আমরা, মান্থলি অ্যাক্টিভ ইউজার ইজ অ্যারাউন্ড 25-26 হাজার ছিল। সো ওইখানে যেটা হয়েছিল অ্যাকচুয়ালি, এইখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওদেরকে দেখা গেল যে ওদেরকে আসলে ফোন করে ওই রকম দিনের বেলা পাওয়া যায় না, কারণ হচ্ছে তারা চরম ব্যস্ত থাকে। হ্যাঁ, তারা কথা বলতে চায় না। হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে তাদেরকে তো ইমেইল তো তাদের নাই, তাইলে আপনার কাস্টমার সাপোর্ট এসে লাইভ চ্যাটে যে তারা নক করবে সেটাও পসিবল না। তখন তাদেরকে আমরা যেটা করছিলাম, আমরা ভাগ করে দিচ্ছিলাম, সেলস টিমরে ভাগ করে তাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা টার্গেট করা শুরু করছিলাম। কিছুদিন আমরা টেলিগ্রামে করলাম, পরে দেখলাম যে হোয়াটসঅ্যাপে পেনিট্রেশনটা ওই সেগমেন্টের মধ্যেও বাড়া শুরু করছে। তারপর আমরা হোয়াটসঅ্যাপে শিফট করে নিয়ে আসি। তারপর ওইখানে কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে, সেলস থেকে শুরু করে, হ্যাঁ, নতুন প্যাকেজে প্রমোশন থেকে শুরু করে যত কিছু ছিল আমরা ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা মেনটেন করছিলাম। এবং এইভাবে আমরা ওইরকম 55,000 মার্চেন্ট আমরা এরকম হোয়াটসঅ্যাপের ঈদে আমার টিম সংখ্যা মনে হয় হাইয়েস্ট যখন রিচ করছিল 130 জনের মতো টিম দিয়ে আপনার এই প্রায় 50-60 হাজার মার্চেন্টকে কি করা হয়েছিল। এবং ওইখানে মাসে সাবস্ক্রিপশন, মানে ওই যে অ্যাপটা ছিল, ওই অ্যাপের যে সাবস্ক্রিপশনগুলো ছিল, যেই সাবস্ক্রিপশন প্যাকেজগুলো ওরা কিনতো বা SMS এর ব্যালেন্স কিনতো বা বিভিন্ন জিনিস কিনতো, সেইখানে আপনার রেভিনিউ 40-45 লাখ টাকা পর্যন্ত কি গেছিল। সো দ্যাটস ওয়ান অফ দ্য মানে লার্জেস্ট হোয়াটসঅ্যাপ প্রজেক্ট যে আমরা ওইখানে কি করছিলাম, ওইখানে আমরা কাজ করছিলাম। হ্যাঁ, সো ওইটা অ্যাকচুয়ালি একটা হাইব্রিড টিমের মতো ছিল। প্রথম দিকে এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ছিল, পরবর্তীতে এটা টেলিসেলস, সেমি টেলিসেলসতেও কনভার্ট হয়ে গেছিল আর কি। কারণ ওনারা অনেকেই যেটা করতো সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে চ্যাট করে তো আর হইতো না, লং কনভারসেশন করতে হইতো। তো লং কনভারসেশন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করতো। কিন্তু এইখানে আবার একটা চ্যালেঞ্জ কিছু, মানে এটা জাস্ট শেয়ার করতেছে, অনেকের মাথায় ট্রিগার হয়তো হবে যারা ভালোই, তাদের মধ্যে একটা সমস্যা যেটা হয়ে গেল যে হোয়াটসঅ্যাপে যখন কমিউনিকেশনগুলো অনেক সময় ভয়েসে হইতো, তখন যেটা হলো এগুলো আবার অডিট করা যাচ্ছিল না। তো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হইতো, ব্যালেন্স টপ আপ, এগুলার জিনিসপত্র হইতো। তখন যেটা হচ্ছে যে কিছু অ্যাবিউজ বা কিছু মিস ইউজ হওয়া শুরু করলো, যারা আর কি সেলসে থাকে তাদের যে মিস কমিটমেন্ট, ওভার কমিটমেন্ট করতেছে সেল করার জন্য, কিন্তু এটা আমরা ট্র্যাক করতে পারতেছিলাম না। পরবর্তীতে আমরা যেটা করি যে ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তুমি করো ঠিক আছে, কিন্তু যদি তোমার কখনো সেলসের কথা, পারমিশন, ব্যালেন্স কাটার পারমিশন বা কোনো এমন কিছু যেটা আর কি ট্রানজাকশনে কনভার্ট হবে, সেই রকম কোনো কিছু কনভার্ট করতে হলে তোমাকে ভয়েসের মাধ্যমে করতে হবে, সো দ্যাট ইট ইজ রেকর্ডেড। হ্যাঁ, যে পরবর্তীতে যাতে ওরা ক্লেম করলে আমরা যাতে ওইটাকে ইনভেস্টিগেট করতে পারি। এটা জাস্ট মানে একটা এক্সট্রা ইনফরমেশন শেয়ার করে দিলাম আর কি এই প্রসেসের সাথে, যে সবসময় আবার যে শুধু বড় হোয়াটসঅ্যাপের মাধ্যমে হবে সেটা না, ইউ হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড যে এখানে অডিটিং এর জিনিসপত্র কি থাকতে পারে। তা না হলে তো কোনোভাবে ইটস লাইক কেমন আমি গুলি করে ফেললাম, কার গায়ে গেল জানি না। হ্যাঁ, অনেক কিছুই আছে যে ধরেন ও বলে দিল যে আপনি আমার অ্যাকাউন্টে ঢুকে এই অর্ডারটা প্লেস করে দেন, আপনি অর্ডারটা প্লেস করে দিলেন কিন্তু ওনার অ্যাড্রেসে না দিয়ে আরেক জায়গায় চলে গেলেন, তাহলে এখন তো ওই কাস্টমার হয়তো সবসময় খেয়ালও করতেছে না, তাহলে ইটস আ বিট ট্রিকি। এখন এত কমপ্লেক্স সবার চিন্তা করার দরকার নেই। আমরা যেহেতু লার্জ স্কেলে করছি, মানে এমনও হয়েছে যে আমরা যে টিমের সাথে কাজ করতেছি শুধু হোয়াটসঅ্যাপ দিয়েই একদিনে 1500 অর্ডার আনছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে শুধু হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে একদিনে 1500 আনছে, আর নো, এটা বাল্ক কোনো কিছু না, 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে আনছে। সো হোয়াটসঅ্যাপ দিয়ে ইউ ক্যান ডু অ্যামেজিং স্টাফ। অ্যান্ড আমি একটা ইনফরমেশন দিতে চাই, আমার একদম ক্লিয়ার না, কিন্তু আমি রিসেন্টলি 2-1 দিনের মধ্যে, আমরা যখন এটা জুন মাসের দিকে লাস্টের দিকে করতেছি রেকর্ডিং, আপনার কুনাল মনে হয় না, ওই ইন্ডিয়ান ফিনটেক এক ফাউন্ডার ছিল, ক্রেড নামে একটা আছে ফিনটেক, ওই ফিনটেকের যে ফাউন্ডার সে হোয়াটসঅ্যাপের নতুন চিফ হিসেবে জয়েন করছে। হ্যাঁ, আপনার ওর যে ছিল, যে 7 বছর ধরে হোয়াটসঅ্যাপের টিম লিড করছে, ও বের হয়ে আসছে। ওর নামটা খুব ইন্টারেস্টিং, ওয়াল ক্যাচার না কি জানি একটা নাম, খুবই ইন্টারেস্টিং একটা নাম। সরি, নামটা একটু খুব গুগল করলেই পাওয়া যাবে বা হোয়াটসঅ্যাপ চ্যাটজিপিটির সাথে আলাপ করে পাওয়া যাবে। সে মেটার অন্য আর একটা জায়গায় যাচ্ছে, এবং ওই কুনাল রে ওই
ট্রেড কোম্পানির যে সিইও ছিল ওকে হোয়াটসঅ্যাপের হেড বানায় নিয়ে আসতেছে এবং হি ইজ আ ফিনটেক গাই। এখন আবার চিন্তা করা হইতেছে যে হোয়াটসঅ্যাপ হয়তো ফিনটেকের মধ্যেও কি হয়ে যেতে পারে, ঢুকে যেতে পারে। যদি হোয়াটসঅ্যাপ ফিনটেকে ঢুকে তাহলে তো মানে দেয়ার উইল বি অ্যানাদার রেভলিউশন। হ্যাঁ, যেমন এবং ইজি অনেকের জন্য। বাংলাদেশে এখন সব বিজনেসের যেটা হয় যে বিজনেসের হোয়াটসঅ্যাপ বেস বিজনেসে সব হোয়াটসঅ্যাপে হচ্ছে, খালি ট্রানজাকশনটা বিকাশ বা নগদ বা অন্যভাবে হচ্ছে বা সিওডিতে হচ্ছে, কিন্তু যদি হোয়াটসঅ্যাপ কোনো একটা কিছু করে ফেলে তাহলে তো ইট উইল বি লাইক হিউজ, তখন হোয়াটসঅ্যাপের আরো বাইরে যাবে। আমি যখন আপনি বলছেন আমি মন দিয়ে শুনছি, আমি কানেক্ট করতে পারছি বিকজ আই হ্যাভ ওয়ার্কড অন দিস থিংস। কিন্তু প্রবলেম যেটা আমাদের যারা অডিয়েন্স আছে তাদের অনেকের ভাবে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনি যখন বলতেছেন যে লার্জ স্কেলে 50,000 এটা, এই নাম্বারগুলো না তারা অনেকে আসলে মাথায় ক্যাচ করতে পারতেছে না। কেন পারতেছে না এটার কারণ আমি বলি, কারণ হচ্ছে যে আমরা তো সেট আপে অনেক টাইম দিয়েছি, আমাদের ওই টিম ছিল এবং আমরা এতগুলো সিম নিয়ে প্রপারলি হোয়াটসঅ্যাপটা দিয়ে একবার রেডি করার পরে আমরা ওই ক্রিমটা বের করতে পারছি। এখানে প্রবলেম যেটা হবে ইটস লাইক দ্যাট কোর্স, যে সে ওই মানে কোর্সের মতো ওই জিনিসটা এক্সিকিউট করতে পারবে না, এক্সিকিউট না করতে পেরে তখন সে ভাবে যে এরা যেগুলো বলতেছে এগুলো বানায় বানায় বলতেছে। না, এইটা তো একটা বাংলাদেশের সবকিছুরই প্রবলেম আছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যেমন পুশ নোটিফিকেশন, ওয়ান অফ দ্য মোস্ট নেগলেক্টেড চ্যানেল ইন দ্য কান্ট্রি। এখন ধরেন আমি আজকে সকালবেলা উঠছি, উইঠে আমি এরোপ্লেন মোডে থাকে, এরোপ্লেন মোড অন করার সাথে সাথে সবার আগে যে পুশ নোটিফিকেশনটা আসে এটা হচ্ছে বিকাশের, ব্যাংক টু বিকাশ। এখন মানুষ মনে করতে পারে যে ভাই বিকাশ এমনিই পাঠাইতেছে, কিছু না, কিন্তু আপনি যদি আসলে ঘাটেন ব্যাংক টু বিকাশ যে ট্রিগার করতেছে, যে 200 টাকা যে করতেছে, এই টিমের হয়তো আজকে আছে যে 5 কোটি টাকা ব্যাংক টু বিকাশ করাইতে হবে এবং সেই কিন্তু ওই ডোনটা পাঠাইতেছে। এখন আমার মনে হইতেছে যে হচ্ছে না, কিন্তু আমি নিজে এমন আছে যে আমার 5টা আপনি মনে করেন ব্যাংক আছে, সেখান থেকে বিকাশে, তো আমি চিন্তা করতাম যে ব্যাংক টু বিকাশ করলে অসুবিধাই কি, চার্জ কাটবে একটা, তারপর 50 টাকা করেও লাভ হয়, 5টা কার্ড দিয়ে বা 5টা ব্যাংক থেকে আমি অ্যাড করলে 250 টাকা এখানে কি পাইলাম, বিকাশের তো অ্যাকুইজিশন কস্ট আছেই ওর, ওইটা করলাম। সো এইরকম ভাবেও কিন্তু টাকা কিছুটা হইলেও কি করা যায়, দেখে এত সেভ হয়, কাস্টমার কনভিনিয়েন্স হয়, এবং এটা বিকাশ জানে দেখেই সে কি করতেছে এইসব জিনিস নাম্বার ওয়াইজ দে আর প্রফিটেবল এবং প্রফিটেবল, এবং সেটা তারা স্ট্র্যাটেজি ইউজ করতেছে কারণ এটা কাজ করে। এখন নর্মাল লোক, আমি একটা আমার এখানে কন্টেন্ট ব্র্যান্ডিং এর যে কন্টেন্ট আছে এর মধ্যে একটা ছিল যে 0 টাকা ইনভেস্টমেন্টে অর্ডার। এখন এটা তো একটু ট্রিকি হয়ে গেছে, 0 টাকা ইনভেস্টমেন্ট, পুশ নোটিফিকেশন ইনভেস্টমেন্ট নাই, হ্যাঁ আছে, আপনি 1 সিগন্যাল দিয়ে পাঠাবেন, মান্থলি সাবস্ক্রিপশন আছে, আপনি একটা অ্যাপের মধ্যে পুশ নোটিফিকেশন ডেভেলপ করলেন বা ওয়েব ডেভেলপ করলেন, ওয়েব পুশ নোটিফিকেশন, এটা তো খরচ আছে, একবার যখন আপনি সেট আপ করে ফেলাইলেন, তারপর যখন পুশ নোটিফিকেশন ইউজার ক্যাপচার হওয়া শুরু হলো তখন পাঠাইলে ইটস অলমোস্ট 0 টাকা, কিছু টাকাই না, ফেসবুকে যে খরচ হয় তার তুলনায় তো কিছুই না। এটা তো মানুষ কোনো একটা কারণে ল্যাক অফ ইনফরমেশন বা কিছু এটাতে গুরুত্ব দেন। আমার সবচেয়ে গুরুত্ব দেয় না সেটা না, এখানে কিন্তু একটু ইন্টারেস্টিং জিনিস আমি যেটা দেখলাম যে আমার বেশিরভাগ কন্টেন্টে আমি আসলে কমেন্টের অ্যান্সার একটু কম দেই, এটা কোনো না, সেটা হচ্ছে আমি মানে কন্ট্রোল করতে পারি না, এটা এত বেশি একটা দিলে দেখা যাবে আরো 5টা কোয়েশ্চেন আসবে, তো অনেকে ভাইরাল হইতে পারে যে হ্যাঁ অনেক বেশি মানুষ, আমার এত জানার দরকার, আমার কথা হচ্ছে যে জানা সে জানবে, কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমি মাঝে মাঝে দিই, কিন্তু কেউ যদি আসলে সত্যি কথা বলতে যে আমার অনেক কন্টেন্ট দেখে এরা একটু বিরক্ত হতে পারে, যেমন ভাই আপনি বলছেন, কিন্তু আমার কথা হচ্ছে ভাই যেই জিনিস আমি ক্লিয়ারলি লিখে দিছি, কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিছি, তারপরও সে যদি আইসা বলে যে কিভাবে, তাইলে এটার অ্যান্সার আমি দিব না, বিকজ ইটস কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। ওই কন্টেন্টের মধ্যে আমার 9 জন আইসা লেখছে কিভাবে, এবং ওই কন্টেন্টের মধ্যে ফার্স্ট কন্টেন্টের রিপ্লাই, কমেন্টের রিপ্লাইতে আমি দিয়ে দিছি যে কিভাবে একটা আপনার ইনফোগ্রাফিক বানায় দিয়ে দিছি, এবং ওইখানে ক্যাপশন যে আছে সেটাও তো দিছি। এখন ভাই আপনার যদি এতই কম সময় না থাকে তাহলে তো মানে এতই যদি সময় না থাকে যে আমি কি লিখছি সেটাও জানি না, এবং আবার ওইখানে 58 জন শেয়ারও করছে, এবং দেখলাম যে 46,000 রিচও হয়েছে। তো এখন এটা হয়তো বা 0 টাকার জন্য হয়েছে, বা মানুষ আসলেই ভ্যালুয়েবল, বা আসলেই কিছু মানুষ আবার কি বুঝছে বা দেখছে। তো এখানে একজন এসে লিখছে যে এইসব আর খায় না, এগুলো পুরান হয়ে গেছে, অথচ বাংলাদেশের ই কমার্স বলেন, এফ কমার্স বলেন, এর মধ্যে হয়তো 3টা বা 4টা ব্র্যান্ড পুশ নোটিফিকেশন ইউজ করে, এছাড়া কেউ করেনি না, তাহলে এটা বাতিল হওয়ার কি আছে, এটা তো কেউ অ্যাডপ্টই করা শুরু করে। এখন ওই যে আপনি যেটা বলেন যে বুঝে নাই, কারণ তার ওই ইমাজিনেশন পাওয়ার বা তার ওই নাই যে এই জিনিসটা হইতে পারে, অথচ আমরা পাঠাইছি এক পুশ নোটিফিকেশনে 2.5 মিলিয়ন লোকরে পাঠাইছি, এন্ড 350 অর্ডার হয়ে গেছে, কয়েক হাজার, আমি অ্যাটলিস্ট বলতে পারি যে আমরা গেস্ট বেসে যখন পাঠাইতাম কয়েক হাজার না হলেও কাস্টমার আসছে ওখান থেকে। হ্যাঁ অবশ্যই আসে, নতুন কাস্টমার আসছে। আমরা তো আমি যে জিনিসটা লিখছি ওটা এক্সিস্টিং কাস্টমারের জন্য লিখছি, বাট এখন এটা বললে তো এত রিলেভেন্সি হবে কিনা বুঝবেও কিনা জানা, আমরা মানে পুশ নোটিফিকেশন দিয়ে কাস্টমার অ্যাকুইজিশনও করছি, কারণ ওইখানে আমাদের যে ছিল ওইখানে গেস্ট ইউজারদেরও আমরা কি করে রাখতে পারতাম, ক্যাপচার করে রাখতে পারতাম। এনিওয়েজ, সো এইটা সবাই এখানে আছে, এবং যদি ভাই কেউ যদি কনফিউজ হয়, যদি না পারে, তাহলে তো বললামই যে নেক্সট লিটার্সে আমাদের মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশনের কি আছে জিনিস আছে, খুবই কম টাকায় উই উইল সেভ ইউ
ইউর টাইম অ্যান্ড উই উইল অ্যাক্টিভেট দ্য চ্যানেল, এবং আপনারা দেখাই দিব। তারপরে ওইটা আপনি কতখানি ইউটিলাইজ করতে পারবেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। ওইখানে আমাদের খুব একটা কি নাই, কন্ট্রোল নাই। স্যার আমি আপনাকে একটা নাম্বার দেখাবো। হ্যাঁ হ্যাঁ আমরা এটা আমি আগের দিন কথা হচ্ছিল ফয়সাল ভাইয়ের সাথে, ওই দিনও কথা আমি দেখাচ্ছিলাম। এইটা হচ্ছে আমাদের একটা নেক্সট সিরিয়াসের একটা ক্লায়েন্টের প্রথমবার প্রথমবার সে SMS মার্কেটিং করার পরের দিনের রেজাল্ট এটা আপনি দেখতে পারতেছেন। এটা কিভাবে জানি, বিকজ আমরা একটা কোড সেট আপ করছিলাম যেটা ওখানেই দিয়েছি শুধুমাত্র। হ্যাঁ, পরের দিনে একটু স্ক্রল করেন, পরের দিনের দেখেন, এটা একদিনের, তার পরের দিনের কোড তো অ্যাক্টিভ আছে, একটু নিচে আছে। আচ্ছা আচ্ছা, টোটাল নেক্সট দিন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, নাম্বারগুলো বলতেছেন বাট ইটস ইন্সপায়ারিং আর কি। হ্যাঁ, তো এটা তো আসলে হ্যাঁ মানে আপনি এটা কখনো করে নাই, ফার্স্ট টাইম নেক্সট সিরিয়াসের মাধ্যমে শুরু করছে। তারা তো নিশ্চয়ই অবাক। হ্যাঁ, তারা ড্রেস নিয়ে কাজ করে, রাইট? ড্রেস নিয়ে কাজ করে, চিটাগাং বেসড আমার যেটা ধারণা আর কি। হ্যাঁ, ভালো একটা এবং তারা যে এটা চাইছে এটাও একটা বড় জিনিস। চাইছে মানে তারা আমার সাথে গত 7 মাস কাজ করতেছে, অনেকদিন পরে রিকোয়েস্ট করে তাদেরকে আমি আনছি। এন্ড এটাতে সেট আপ করতে ইনভেস্টমেন্ট হয়েছে তাদের ফেসবুক কস্টের, মান্থলি কস্টের অর্ধেক কিছুই না। একটা শর্ট যেটা এখানে পাঠানো হয়েছে 3880 টাকা টোটাল, কিছুই না। বা ভালো সেলস। তার চেয়ে বড় কথা হচ্ছে তার একটা নতুন রাস্তা কি খুললো। এখন উনি আমাকে বলতেছে ভাই তাহলে আমরা SMS করি, আমি বলতেছি না, এখন তাহলে এটা করা যাবে না, খালি SMS করা যাবে না, সবকিছু মিলাই আপনারা করতে হবে, মাল্টি চ্যানেল অ্যাপ্রোচের মধ্যে যাইতে হবে। এবং আমরা আমাদের লাস্ট একটা কন্টেন্ট ছিল নেক্সট সিরিয়াসের কথা বারবার আসতেছে, বিকজ আমাদের সবকিছু সলিউশন এই নেক্সট সিরিয়াসের মধ্যে আমরা করছি। একটা বলছি যে আমরা মানে মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশনটা কি। মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশন হচ্ছে আপনার যে মার্কেটার, সে হয়তো আপনার ব্যবসাতেই ফার্স্ট আসছে, আর আপনি সারাদিন ফেসবুকে ওরাই বলছে, এই জন্য ফেসবুকে শিখছে, ফেসবুকে স্পেন্ড করছে। সে হয়তো ওই এনভায়রনমেন্টেই থাকে না যে সে আরো 4টা মার্কেটিং চ্যানেলরা মার্কেটারদের সাথে কাজ করছে এবং শিখছে। এখন আপনার ওই লোক ছেলে বাড়ে না, এখন আপনি ওরে ট্রেন আপ করতে চাচ্ছেন বা ওরে বুঝাইতে চাচ্ছেন যে কেমনে হয়, সেইটারও আমাদের একটা সার্ভিস আছে যে ট্রেন ইউর ইন্টারনাল মার্কেটিং টিম ফর মাল্টি চ্যানেল অ্যাক্টিভেশন। তো ওইখানে আমরা কি করতেছি, SMS, ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টেলিগ্রাম, পুশ নোটিফিকেশন, ভয়েস ব্লাস্ট, এই সবগুলা চ্যানেলে আমরা অ্যাক্টিভেট করে দিতেছি। অ্যান্ড তাদের যে ইন্টারনাল টিম তাদেরকে আমরা কি করে দিচ্ছি, মানে ট্রেন আপও করে দিচ্ছি। কেউ যদি চায় নিতে পারে। আমার মনে হয় অলরেডি 2 জন নিচ্ছে, সব চ্যানেল নেয় না, যা যা বুঝে সেগুলা নিচ্ছে। সো এগুলো আসলে যেসব ফাউন্ডারদের এগুলো আসলে যেসব ফাউন্ডারদের মাথায় পোকা আছে, যারা আসলে একটু চিন্তা ভাবনা করে, সময় নিয়ে চিন্তা করে যে কিভাবে ফেসবুকে সিঙ্গেল ডিপেন্ডেন্সি সরায় আমরা অন্যান্য যাইতে পারি, গ্র্যাজুয়ালি যাও না, একদিনে তো সম্ভব না, তারা এইগুলা ঠিকই করে আর কি। হ্যাঁ, মানে না করলে তো আর এমনি আমরা এত কিছু কি বলতেছি না। পারফেক্ট। আপনি মোটামুটি কত 1-to-1 জন্য করছেন কয়েক মাসে? 383 টু বি এক্সাক্ট। হ্যাঁ, এখানে গত 6 মাসে এই 383টা 1-to-1 করার পরে আপনি কি কোনো প্যাটার্ন লক্ষ্য করছেন? বিকজ আমি জানি বড় কোম্পানিরাও আসে আপনার কাছে, মিড সাইজ কোম্পানি আসে, এবং অনেকে আসে যারা এক্সট্রিমলি প্যাশনেট অ্যাবাউট বিজনেস, হয়তো চাকরি করেছে কর্পোরেট অনেক বছর কিন্তু এখনো শুরু করেনি, তার একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে আগ্রহ আছে। তো এটা নিয়ে কোনো প্যাটার্ন কি দেখতে পেরেছেন? মানে কি প্যাটার্ন, মানে ওভারঅল প্যাটার্ন নাকি মার্কেটিং প্যাটার্ন না ফাউন্ডার প্যাটার্ন না কি প্যাটার্ন? আমি যেটা বলতে যাচ্ছি যে তাদের মধ্যে বাংলাদেশের মার্কেটের তাদের কিছু মিসকনসেপশন যেগুলোর আপনি রেগুলার সলিউশন দিচ্ছেন, যেটা আমাদের এই পডকাস্টে বললে হয়তো আরো মানুষ জানতে পারবে। হ্যাঁ, এটা খুব একটা কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা নাম্বার হলো গিয়ে প্রথমে বলে যে ভাই লোক রিক্রুট করতে পারতেছে না, লোক খুঁজে পাইতেছে না। কোথায় দিতেছেন? বিডি জবসে দিতেছে। কোথায় দিতেছেন? বিক্রয়তে দিতেছে। কোথায় দিতেছেন? ফেসবুকে একটা দেখছি যে এরা কি করে, লোক সার্ভিস দেয়, সেটা দেখছি যে লোক আনতেছে কিন্তু লোক কি টিকতেছে না। তো আবার কি ফেসবুকে আমি মনে করেন পোস্ট করছি, সবাই সিভি পাঠাইতেছে, 100-200 সিভি দেখতে পারতেছে না। এইটা একটা বড় প্রবলেম। এইটা আমরা খুব সংক্ষেপে এইটার একটা সলিউশন আমরা দেই, সেটা হচ্ছে এইটারও আমাদের একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে যে আপনি যদি লোক হায়ার করতে চান, তাহলে আপনি কোন ধরনের বিজনেস, কোন এলাকায় কি রকম স্যালারি চান, এই জব ডেসক্রিপশন এগুলো যদি রেডি করতে হয় সেটাও আমরা করে দিব। এবং করে আপনাকে একটা আমরা গুগল ফর্মও বানায় দিব, যে আপনার লোকগুলাকে এই গুগল ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং কোনো সিভি সাবমিশন না, সেটা যদি গুগল ফর্ম ফিল আপ করে তাইলে ওইখান থেকে যে শর্ট লিস্ট আসবে, তাইলে ওই গুগল ফর্ম যারা ফিল আপ করছে তারাই হলো কি আপনার প্রসপেক্টিভ জিনিস। তো এইটার একটা বড় জিনিস, এইটাতে ওরা খুব সারপ্রাইজ হয় যে ভাই গুগল ফর্ম দিয়ে লোক একটা ই করা যায়। আমরা বলি যে হ্যাঁ এটা কি করা পসিবল। মাঝে মাঝে ওদেরকে বললে চ্যাট জিপিটিতে কি করতে হবে বললে ওরা নিজেরাও পারে। এইটা একটা খুব বড় একটা প্যাটার্ন আমি দেখছি যে লোক হায়ারিং এর তাদের খুব একটা মানে স্ট্র্যাটেজিক ওয়ে নেই, তারা সবাই খুব খাবি খায় এই প্রসেসটা নিয়ে। এইটা একটা আছে। তারপরে মার্কেটিং চ্যানেল, যেটা ফেসবুক বাদ দিয়ে অন্যগুলা যে করবে, তাদের কোনো রকম কোনো আইডিয়াই নাই, কারণ তারা যে মার্কেটারের সাথে অ্যাড করছে তারা বলে অন্য কোনো কিছু কাজ করে না। এটা হইল গিয়ে কথা। তো এখন তারা বলে যে ভাই তাহলে আমি ভাগটা কেমনে করবো।
বাজেটটা, এটা তখন তো স্যার আমাদের অনেক সিনিয়র এক্সিস্টিং ক্লায়েন্টরাও বলে হ্যাঁ। ভাইয়া ওগুলো তো আসলে কাজ করে না, এটা তো আমি এই জন্য আর করি নাই। সেটাই এখন কাজ করে না, মানে এটাই হলো জিনিস যে ধরেন আপনি ফেসবুকে ডেইলি $1,000 খরচ করতেছেন, 1,30,000 টাকা আপনি খরচ করতেছেন, তো 1,30,000 টাকা ডেইলি করতেছেন। আর আপনি অন্য একটা চ্যানেলে আমরা এক্সপেরিমেন্ট করতে বলছি, আপনি 5,000 টাকা খরচ করে বললেন না 1 মাসে যে ভাই এটা আসলে কিছু হয় না। তো এইভাবে করলে তো আর কোনো কিছু হবে না। আপনারা অ্যাটলিস্ট ফেসবুকে যদি 1,30,000 টাকা করেন, এখানে তো অ্যাটলিস্ট 15,000 টাকা আপনার কি করা লাগবে, টেস্ট করা লাগবে যে আসলে কিছু হইতেছে কি হইতেছে না। আর ফেসবুকে কি আপনি একদিনে আজকে দিচ্ছেন আজকেই আসছে, বছরের পর বছর কোশ্চেন পর থেকে আসছে। সো চ্যানেলগুলারে তো এরকম ওয়ার্ম আপও করাইতে হবে, জাস্ট একদিন পাঠাইলেন হয়ে গেল এরকম হবে না। সো আমি যেটা সবসময় বলি যে এইটার একটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ইফ ইউ আর আ প্রফিটেবল বিজনেস, আপনি যদি প্রফিট হয় যে হ্যাঁ মাস শেষে আপনি 5 লাখ টাকা প্রফিট করতে পারতেছেন, তাহলে 30% ইউ শুড অলওয়েজ রিইনভেস্ট। এর মধ্যে 20% আমি বলি যে টিমের উপরে ইনভেস্ট করতে, নতুন লোক আনতে, নতুন লোকের মানে যারা আছে তাদেরকে ট্রেন করতে, তাদেরকে ইনসেন্টিভ দিতে। আর 10% আপনি মার্কেটিং এ কি করেন, এক্সপেরিমেন্ট করেন। একদম নতুন যেই চ্যানেল খুবই করেন ইন্টারেস্টিং না একটা সেইটাতে টিপস। আপনি কি করলেন, সেই 10% দিয়ে আপনি মার্কেটিং এ ইনভেস্ট করলেন, দেখলেন যে ভাই কিছু হয় কিনা, তো আপনি প্রফিট কইরা করতেছেন তাহলে সমস্যা নাই। আর যদি প্রফিটেবল না হন, আপনার যদি ব্যাকআপ থাকে যে হ্যাঁ আমি করব, আমি জানতে চাই যে আসলেই অন্য কোনো চ্যানেলে পসিবল কিনা, তাহলে আপনাকে চেক করতে হবে। এখন অনেকে বলে যে ভাই আমার কি 6টা চ্যানেলই দরকার, আমি বলবো যে না, আপনি 6টা চ্যানেল ইউটিলাইজ করবেন, তারপরে 3 মাস খরচ করার পরে 50,000 টাকা এক্সপেরিমেন্ট করে আপনি নিজেই বুঝবেন যে এই 6টা চ্যানেল আসলে হবে না, এই 6টার মধ্যে এই 2টা চ্যানেল আমার ব্যবসায় কি হয়, তাই তো ওই 2টা চ্যানেলের মধ্যে আপনি করেন। তারপর আবার 6 মাস পরে ওই যে যেই 4টা চ্যানেল বাদ দিচ্ছেন সেখানে আবার ট্রাই করেন। কারণ এখানে কিন্তু মানে সিজনের সাথেও চ্যানেলের রিলেশন আছে। মানে কি, মানে কিছু অকেশন বা কিছু জায়গা আছে যেখানে স্পেসিফিক কিছু চ্যানেল কাজ করে, অন্যান্য সময় কাজ করে না। যেমন আপনার হ্যাপি নিউ ইয়ার বলেন, বৈশাখ বলেন, ম্যারেজ ডে বলেন, আপনার ঈদ বলেন, আপনার এইসব অকেশন যে আছে এইখানে ইমেল মার্কেটিং খুব ভালো কাজ করে। জি। হ্যাঁ, কিন্তু এখন আপনি ধর নর্মাল টাইমে ইমেল মার্কেটিং ইউজ করে বলেন ইমেল মার্কেটিং কাজ করে না, তাহলে এটা হলো গিয়ে ইটস রং, কারণ ও তো বাইং মোডে নাই তখন। বাইং মোডে নাই। সো এইটা একটা বড় জিনিস যে আপনাকে এক্সপেরিমেন্ট চালাইতে হবে। না এক্সপেরিমেন্ট গুলো উইথ আ স্পেশাল টিম এটা চালানো উচিত। আপনি আপনার মতো জীবনে চালান না, আপনি নিজের মতো কি এক্সপেরিমেন্ট করবেন, আপনার তো মাথায় এই জিনিসটা নাই। সো ইউ শুড কানেক্ট উইথ আ টিম, হ্যাঁ, যারা এই কাজগুলা করছে এবং তাদের থ্রুতে আপনাকে এইগুলা ট্রাই আউট করলেন। স্যার অনেকে রেলেভেন্ট অনেকগুলো গ্রুপে থাকে, আমি যেমন উদ্যোক্তাদের অনেক গ্রুপে আছি এবং তাদের অনেকের সাথে আমার পরিচয় আছে, কথার কথা বড় একটা 100 লোকের। এখন ওই হোয়াটসঅ্যাপের গ্রুপের নাম্বারগুলো 1 2 3 4 5 6 7 করে আমি তো এক এক করে কপি করতে পারবো না। অ্যান্ড আমি জানি যে দেয়ার আর টুলস যেগুলোতে আমি এক্সট্র্যাক্ট করতে পারবো হোয়াটসঅ্যাপ গ্রুপের। যেমন ধরেন আমাদের যারা যারা আসছিলেন আমাদের ওয়েবিনারের জন্য, ওয়েবিনারের অনেক এমন লোক আছে যারা আবার পরবর্তীতে আমাদের অন্য আরেকটা স্পেসিফিক গ্রুপে অ্যাড হবে। সো তখন তো আমরা ম্যানুয়ালি করবো না, আমরা যখন এক্সট্র্যাক্ট করবো কিভাবে করতে পারি বেস্ট ওয়ে? এক্সট্র্যাক্টের জন্য অনেক টুলই আছে, হ্যাঁ, ওয়াটার সেন্ড আছে, হোয়াটসেন্ড আছে। আর আমি যেটা ইউজ করি সবসময় বিচ প্রোমো নামে একটা অ্যাপ আছে, হ্যাঁ, অ্যান্ড্রয়েডের অ্যাপ, ওইটা ডেস্কটপ অ্যাপও মনে হয় আছে। এটা মানে খুবই চিপ, $2। এইটা একটা ওয়ান্ডারফুল একটা অ্যাপ। এটা ইনস্টল করলে আপনার হোয়াটসঅ্যাপে আপনি যত গ্রুপে কানেক্টেড থাকবেন সবগুলা, যে খালি আপনার ওই গ্রুপ নামগুলা সিলেক্ট করে এক্সট্র্যাক্ট দিলেই ওইখানে ও একটা উইন্ডো খুলে ওই হোয়াটসঅ্যাপের মেম্বারের যে পেজটা আছে সেইটার মধ্যে ঢুকলেই অটো স্ক্রল করে পুরা জিনিসটা একটা সিএসভি ফাইলে কি করতে দেয়, সেভ করতে দেয়। এইটা একটা উপায় আছে। আরেকটা হোয়াটসেন্ড আছে, যে হোয়াটসেন্ড $3 মনে হয়, খুবই চিপ। হ্যাঁ, $3। আপনার ওইটা তো সুবিধা হচ্ছে ওইখানে কন্ট্যাক্ট ইম্পোর্ট করতে দিলে বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তখন আপনি যেই হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করছেন সেই হোয়াটসঅ্যাপ যতগুলো গ্রুপে আছে ওই গ্রুপ নাম্বারগুলো দেখায়, গ্রুপের নামগুলো দেখায়, গ্রুপের নামটা সিলেক্ট করে ডাউনলোড দিলে ও সব লিস্ট পুরো কি করে দেয়, ডাউনলোড করে দেয়। সো ইটস এ ওয়ান্ডারফুল চ্যানেল। এবং এখানে অনেকভাবে, বিশেষ করে কোর্স বিজনেসে যারা আছে এরা অনেকে এই স্ট্র্যাটেজিটা ফলো করে যে তারা বিভিন্ন কোর্স রিলেটেড গ্রুপে ঢুকে ওইখান থেকে আপনার এক্সট্র্যাক্ট করে তাদেরকে আবার রিটার্গেট করে। এইটা ইটস এ গেম চেঞ্জার স্ট্র্যাটেজি। এটা অনেকভাবে করা পসিবল। বা এগেইন আপনি বুঝতে হবে যে কোন গ্রুপটা আপনি যেই টার্গেট করতে চাচ্ছেন সেই গ্রুপের ইউজার বেশি আছে, বা ওই গ্রুপের ইউজার কি আসলে রেলেভেন্ট কিনা। গণহারে পাঠাইলে কোনো কাজই হবে না, বরং আপনার ব্র্যান্ড বা আপনার জিনিস নিজের রেপুটেশনটা কি হবে, নষ্ট হবে আর কি। সো এইভাবে আপনি করতে পারেন। বিশেষ করে এন্টারপ্রেনারদের যে গ্রুপ, যেমন ধরেন আমি 10-12টা গ্রুপে আছি, সব গ্রুপে যে কতগুলো গ্রুপ আছে এগুলো সবগুলো মেম্বার আমার কাছে এক্সট্র্যাক্ট করা আছে। এখন ধরেন আমার একটা ওয়েবিনার হইতেছে, এই ওয়েবিনার হইতেছে প্রত্যেকটা গ্রুপে যায় হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপে গ্রুপের আবার সবাই কিন্তু অ্যাক্টিভ এত থাকে না, বিরক্ত হয় না। হ্যাঁ, তো ওইটা আমি এক্সট্র্যাক্ট করে নিলাম, এক্সট্র্যাক্ট করে নিয়ে আমি ওয়ান টাইম একজোট সব গ্রুপের যতগুলো আছে, যেমন ধরেন 5টা গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 40% ইউজার কমন ওভারল্যাপ, তাহলে আমি একটা মেসেজ 5টা গ্রুপে দিলে একই ইউজার হয়তো 5 বার দেখতেছে।
কিন্তু সে বলতেছে না, কিন্তু বিরক্ত হইতেছে, কিরে ভাই এ তো সব গ্রুপেই করতেছে। তখন আপনি যেটা করতে পারেন, সবগুলা গ্রুপ এক্সট্রাক্ট করে নাম্বারগুলা ডুপ্লিকেট রিমুভ করে একবার তাদেরকে একটা SMS পাঠিয়ে দিতে পারেন। এটা অ্যানাউন্স কমবে আর। অ্যানোয়েন্স আপনার কমলা, এবং ডাইরেক্ট তারা পাইলো কোনো মিস নাই যে হ্যাঁ আপনার SMS টা কি ওইখানে গেল। এই আরেকটা জিনিস আছে যেটা মার্কেটার যারা আপনারা ট্রাই করতে পারেন প্রোডাক্টিভিটির জন্য, এমন অনেক হোয়াটসঅ্যাপ আছে টুল, যে টুলে আপনি ক্লিক করে, যেমন WS এন্ডার প্রবাবিলিটি আছে, আমি হোয়াটসঅ্যাপ অ্যানালিটিক্স দেখতে পারবো যে আমি 7 দিনে আমার রেসপন্স রেট কত ছিল। কারণ আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনার ক্লায়েন্টরা আছে, আপনি তাদেরকে কত তাড়াতাড়ি রেসপন্স করছেন, আপনার আনরিড মেসেজ কতগুলো আছে, কতগুলোকে আপনি আর্কাইভ করেছেন, কত টাইম আপনি দিনে অ্যাক্টিভ থাকেন, এমন হতে পারে। এবং ওখান থেকে ওইটাকে আমি যেমন যেটা করি, প্রতি 7 দিন পর পর আমি ওটাকে স্ক্রিনশট নিই। এটা অনেক এক্সট্রিম লেভেলের, সবার করার দরকার নেই। 90 ডেজ করেছি, 30 ডেজ করেছি, 7 ডেজ করেছি। স্ক্রিনশট নিয়ে ক্লাউডে বা চ্যাটজিপিটিতে, যেখানে আমার অ্যাভাটার অলরেডি দেওয়া আছে, আমি কি করি, বলেছি যে ওকে এখান থেকে আমার পার্সোনালিটির ব্যাপারে বা আমার ব্যাপারে এমন কোনো জিনিস তুমি বলতে পারবা যেটা ইমপ্রুভ করা উচিত, অ্যাজ এ এন্টারপ্রেনার কিছু করা উচিত। তখনও বলবে যে ঠিক আছে, তোমার এই টাইপের ক্লায়েন্টগুলোকে রেসপন্স কম হচ্ছে, তোমার রেসপন্স টাইম কম হচ্ছে, বা তুমি আমাকে এমন একটা ইন্টারেস্টিং জিনিস বলছে যে দুপুরবেলার থেকে এই টাইমটা তুমি যখন অ্যাক্টিভ থাকো, এই টাইমটা তোমার অ্যাকচুয়ালি ডিপ ফোকাস কাজ করা উচিত। তুমি হোয়াটসঅ্যাপে থাকবে না, তুমি অতিরিক্ত ফ্রিকুয়েন্ট, ইউ জাম্প ইনটু কনভারসেশন ভেরি ফ্রিকুয়েন্টলি। এই একটা জিনিস কিন্তু আমি এখন চেষ্টা করতেছি কম করার। সো এই অনেক এরকম অনেক ব্যাপার আছে জিনিস, এটা আপনার ইসের মধ্যে আছে, অ্যান্ড্রয়েডের ওয়েলবিং নামে একটা অপশন আছে, অ্যান্ড্রয়েড বিল্ট ইন ওয়েলবিং নামে। ও আপনি দেখায় প্রত্যেক সপ্তাহে দেয় যে গত সপ্তাহে চেয়ে এবার তুমি এতদিন বেশি ইউজ করছো বা এত বেশি ইউজ করছো। তখন ক্লিক করলে ওইটার আবার সব অ্যাপের ডিটেলস দেখায়। ওইখান থেকে যে গ্রাফগুলো আছে সেইগুলোও যদি আপনি স্ক্রিনশট নিয়ে ক্লাউড বা চ্যাটজিপিটি দেন, ওইখান থেকেও আপনার প্রোডাক্টিভিটি দেখায়। এই যেমন আপনাকে বললেন যে দুপুরবেলাতে যখন তোমার ডিপ ফোকাসে কাজ করা উচিত, তখন তুমি বেশি উইন্ডো টু উইন্ডো কি করতেছো, মুভ করতেছো। ইটস এ ভেরি গুড ইনসাইট। তখন আপনি বলেন যে না, তাইলে তো আমার এটা কি করা যাবে না। তখন আপনি ইন্টেনশনালি ফোনটা সরায় রেখে আপনার ডিপ ফোকাসে কাজ করলেন, পরবর্তীতে আবার যখন জমলো তখন আপনি করলেন। এখানে আসলে এটা প্রোডাক্টিভিটি হ্যাক অ্যাকচুয়ালি। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে কি, ইট এন্টায়ারলি ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ পিপল ইউ আর, হোয়াট টাইপ অফ পার্সন ইউ আর। আপনি কি লাইভ চ্যাটে বসে আছেন সেই এজেন্ট, তাহলে তো লাগবে। হ্যাঁ আপনার লাইভ চ্যাটে বসে আছেন সেই এজেন্ট, নাকি আপনি একটা নর্মাল আপনার কাস্টমার কেয়ারে বসে আছেন সে, নাকি আপনার সেলসেরই সে, নাকি আপনি একটা এমডি, নাকি আপনি একটা ফাউন্ডার, নাকি একটা মার্কেটার, নাকি আপনি রিসার্চার, এর উপরে ডিপেন্ড করে। ইয়েস। সো আমরা আসলে পডকাস্টে মোটামুটি একজন এন্টারপ্রেনার বা একজন মার্কেটারের যা যা জিনিস জানা দরকার মোটামুটি সবগুলো আমাদের মাথায় শেয়ার করি। নেক্সট কোয়েশ্চেন যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে, আমাদের নেক্সট লিডার্স যখন আমরা শুরু করছিলাম, ইভেন আমাদেরও অনেক পেইড কাস্টমার কিন্তু আমরা এভাবেই কিন্তু পাইছিলাম। ওইটার কোনো স্টোরি কি আপনি বলতে চান? না, এটা আমি বলতে চাই না। এখানে আমি আরেকটা জিনিস হঠাৎ করে মনে পড়লো, wa.link নামে একটা সার্ভিস আছে। এইটা আমরা বলি না এই জিনিসটা, এটা আমার বলা উচিত। সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের, আপনারা তো জানেনই যে wa.me একটা আছে, যে আপনার মোবাইল নাম্বার wa.me/ আপনার মোবাইল নাম্বার দিলে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপের উইন্ডোটা কি হয়ে যাবে, খুলে যাবে। ওইখানে আপনি মেসেজ পাঠাইলেন। আর এইখানে wa.link নামে একটা হোয়াটসঅ্যাপের একটা ব্র্যান্ডেড আপনার ওই যে লিঙ্কের একটা সার্ভিস আছে। সেইখানে গেলেও আপনি ওই সার্ভিসটা আপনার ওই হোয়াটসঅ্যাপ শর্ট লিঙ্ক নামে লিখলেই আপনার চলে আসে আর কি। হ্যাঁ, এবং আমি যত জানি ওয়াক্লাউডের যে সার্ভিস বানাইছে স্বাধীনরা, ওরাও বাংলাদেশি একটা বানাইছে যে হোয়াটসঅ্যাপের কাস্টম লিঙ্ক বানানোর জন্য একটা টুল ফ্রি। আর wa.linkটা পেইড। এইটার জন্য, এইটার পেইডের কথাটা আমি বলি যেহেতু আমার কাছে এটা খুব ভালো লাগছে। সেটা হচ্ছে আপনি একটা কাস্টমাইজ আপনি লিঙ্ক বানাইতে পারবেন, যে wa.link/nextleaders, যেটা আমাদের আছে, এবং একটা পেইড লিঙ্ক। আমাদের মানে ইয়ারলি $10 না $6 দেওয়া লাগে। বাট এই লিঙ্কটা কেন দেয়? 1 নম্বর হচ্ছে যে ফরওয়ার্ড করার জন্য। 2 নম্বর হচ্ছে এইখানে আমরা সবসময় চেক করি না, এটা আমি আহাদের বা ঈদের সবসময় বলি চেক করতে, কিন্তু ওরা মিস যায় অনেক সময়। এইটার অ্যানালিটিক্স দেয়। সো এখন আপনি এইটার মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, আমি মানুষকে পাঠাচ্ছি, অনেকে পাঠাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ডে টু ডে হোয়াটসঅ্যাপে কয়টা মেসেজ মানে লিঙ্ক আমার ক্লিক আসতেছে এবং কোন সোর্স থেকে আসতেছে, ইউটিউব ভিডিও থেকে আসতেছে, নাকি ফেসবুক থেকে আসতেছে, নাকি ডাইরেক্ট থেকে আসতেছে, নাকি SMS থেকে আসতেছে, এটার ট্রাফিকের সোর্স সহ এটা কি করে দেয়, দেখায় দেয়। সো এই সার্ভিসটাও অনেকে কি করতে পারে, চেক করতে পারে টু আন্ডারস্ট্যান্ড যে তার যে হোয়াটসঅ্যাপের মেইন যে সিটি এর যে বাটনটা, সেইটা কোথা থেকে কি ট্রাফিক আসতেছে। এবং আরও একটা যে জিনিস যেটা আছে সেটা হচ্ছে ওইটার মধ্যে, সেটা হচ্ছে যে কাস্টম লিঙ্ক পেজ। এইটা কি? এইটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং। এইটা হচ্ছে যে আপনি wa.link একটা ক্লিক করলে একটা পেজ আসবে। এই পেজটা হোস্টেড ওদের সার্ভারেই। ওইখানে আবার আপনার হোয়াটসঅ্যাপের যতগুলো লিঙ্ক আছে সবগুলা লিঙ্ক মানে লিঙ্ক লিস্ট আপনার কাছে চলে আসবে। তো আবারও বলি, আপনি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক বানাইলেন, সেখানে ক্লিক করলে একটা পেজ আসবে, সেখানে 5-6টা মাল্টিপল ল্যান্ডিং পেজের মতো আসবে হোয়াটসঅ্যাপ ইন্টারফেসেই।
হ্যাঁ, মোবাইল ইন্টারফেসে আসবে। ওইখান থেকে আপনি ক্লিক করে ধরেন আপনার কথার কথা যে কেউ বললো যে আমার কাস্টমার সাপোর্টে ক্লিক করার জন্য এই হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, আপনি মনে করেন সোর্সিং এর জন্য এই হোয়াটসঅ্যাপ, অপারেশনের জন্য এই হোয়াটসঅ্যাপ, টপ আপের জন্য এই হোয়াটসঅ্যাপ, এইরকম ক্যাটাগরি ওয়াইজ সে দিয়ে দিল, বা সে ইন্টারনাল টিমের জন্যই করলো যে আমার টিমের যে কোনো মেম্বার এখানে ঢুকলে কোম্পানির যত ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ আছে সবগুলো আছে, সেইখানে সে ক্লিক করে কি চলে গেল। পরবর্তীতে আপনি সিইও বা ফাউন্ডার হিসেবে দেখতে পারলেন যে কোম্পানির মধ্যে কোন লিঙ্কের মধ্যে সবচেয়ে বেশি লোক যাচ্ছে, Exactly. ওই অনুযায়ী ওরে জিজ্ঞাসা করলে তুমি কি রেসপন্স টাইম ঠিক মতো দিতে পারতেছো কি পারতেছো না। এগুলো প্রোডাক্টিভিটি হ্যাক এবং অপারেশনাল হ্যাক, এবং এটা মার্কেটিংয়েও আপনি ইচ্ছা করলে ইউটিলাইজ করতে পারেন। মানে অবশ্যই। মনে করেন যে আপনি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্কের মধ্যে 5টা প্রোডাক্ট কন্টেন্ট খুব বেশি দিতে চাচ্ছেন না, কিন্তু আপনি চাচ্ছেন একটা লিঙ্কে ক্লিক করলে সে 5টা অফার পাইলো, 5টা অফার দিয়ে 5টা আপনার লিঙ্ক পাইলো, সেটাও আপনি করা পসিবল। এটা হচ্ছে গিয়ে কাটলির একটা কাস্টম ল্যান্ডিং পেজের মতো আছে, ওই রকম ওয়াল লিঙ্কেরও আপনার কাস্টম ল্যান্ডিং পেজের মতো আছে। ওকে, লেটস টক অ্যাবাউট লিস্ট বিল্ডিং। আমরা অলরেডি কথা বলেছি এক্সিস্টিং কাস্টমার, যার 1000 কাস্টমার আছে, 2000 কাস্টমার আছে। আমি বলেছি ক্লড কোয়ার্ক দিয়ে আমি 300 বিজনেসের লিড বের করেছি, বাট এগুলো আসলে সাস্টেনেবল ওয়ে না। আর যার অলরেডি কাস্টমার আছে সে তো আছেই, যার নাই সে কিভাবে হোয়াটসঅ্যাপের জন্য লিস্টটা বিল্ড করতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য অ্যাকচুয়ালি কোলটা রেকমেন্ডেড না। মানে লিস্ট বিল্ডিং কইরা হোয়াটসঅ্যাপ ব্লাস্ট কইরা বাংলাদেশে আপনি কুলাইতে পারবেন না আনলেস ইউ হ্যাভ আ পেইড চ্যানেল। এখন মনে করেন ভাই এখানে মানে অনেকেই বলবে যে এইটা আবার কেমন কথা, লিড জেনারেশন করতে হবে। পুরো পৃথিবীতে লিড জেনারেশনের ইন্ডাস্ট্রি কি আছে, অ্যান্ড কোল্ড কলিং বলেন, কোল্ড হোয়াটসঅ্যাপিং বলেন, কোল্ড ডিএমিং বলেন, কোল্ড ইমেইল বলেন, সব কিছুই কি চালু আছে। এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে বিদেশি ক্লায়েন্ট নিয়ে যারা কাজ করে তাদের বাংলাদেশেও এটা কাজ করে। আচ্ছা, এইখানে কি আছে সেটা হচ্ছে যে আপনার লিস্ট বিল্ডিং এর জন্য আপনি ধরেন আপনার B2B, হ্যাঁ, তখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার এই লিস্ট বিল্ডিং এর কাজ করে আপনি এটাতে কি করতে পারেন, হোয়াটসঅ্যাপটারে ইউটিলাইজ করতে পারেন। একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে ইট এন্টায়ার অল ডিপেন্ডস অন যে আপনি মেসেজটা যে দিচ্ছেন, যাকে দিচ্ছেন তার জন্য যদি মেসেজটা রেলেভেন্ট হয় তাহলে সেটা কোল্ড হোক আর হট হোক, সে আপনার এটার ভ্যালু কি দিবেই। সো ইট ডিপেন্ডস যে আপনি কতখানি ভ্যালুয়েবল বা রেলেভেন্ট লোকের কাছে কতখানি প্রপার মেসেজ নিয়ে আপনি পৌঁছাইতে পারতেছেন। ইফ ইউ থিঙ্ক যে ভাই আমি প্রপার লিড জেনারেট প্রপার মেসেজ দিতে পারবো, প্রপার লিড আমার কি করে দেন, জেনারেট করে দেন, তাইলে আপনার আমি কয়েকটা স্ট্র্যাটেজি আমি বলে দিতে পারি। সাপোজ আপনি একেবারে খুব সংক্ষেপে বলি ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস সাপ্লাই করেন। এখন আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতেন, যেটা ভাই কারে করবেন আপনি, অ্যান্ড ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস লাগে কোথায়? এক হচ্ছে গিয়ে ফুড কোর্ট যদি থাকে সেইখানে যেসব দোকান থাকে তাদের লাগে, বা ফাস্ট ফুডের যে দোকান আছে তাদের কি লাগে, বা বিভিন্ন কর্পোরেটে যারা পিকনিক টিকনিক খেয়ে যায় তাদের লাগে। সো এখন একটা দুইটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই যে যেমন ধরেন আপনি এখন ফুড কোর্ট ইউজারদের কেমনে পাবেন, খুবই ইজি। গুগল ম্যাপে যাবেন, ফুড কোর্ট ঢাকা লিখবেন, গুগল ম্যাপে যত ঢাকা শহরে যত ফুড কোর্ট আছে বেশিরভাগ আসবেন। আরও যদি ক্ষুধা থাকে তাহলে লিখবেন ফুড কোর্ট গুত্তরা, ফুড কোর্ট গুলশান, ফুড কোর্টই। আরও যদি স্মার্ট হতে চান তাহলে গুগল চ্যাট জিপিটির কাছে যাবেন, যা বলবেন যে আমি গুগল ম্যাপের মাধ্যমে ডাটা লিড কি করতে চাচ্ছি, স্ক্র্যাপ করতে চাচ্ছি বা কালেকশন করতে চাচ্ছি, তুমি আমাকে ফুড বা ঢাকার প্রিমিয়াম 30টা এরিয়ার নাম দাও। তারপর বলবেন এই 30টা এরিয়ার নামের সাথে তুমি ফুড কোর্ট স্ট্রিংটা অ্যাড করে আমাকে ডাইরেক্ট কিওয়ার্ড দাও গুগল ম্যাপে সার্চ করার জন্য। এখন আপনি ধরেন 30টা ওয়ার্ড পাই গেলেন, এখন আপনি একটা ওয়ার্ড করে আপনি যা গুগল ম্যাপে সার্চ দিয়ে ওইখান থেকে স্ক্রল করে করে নিতে পারেন। এইটা একটা খুবই মানে নর্মাল ওয়ে। আর আপনাদেরকে আমার লিড জেনারেশন আমি আগে দেখাইছি লিড স্ক্র্যাপার বা লিড স্নাইপার বা আপনার ফ্রি চুল যেটা দেখাইছি সবসময়, এটা জানি কি বলছিলাম ওই যে পোকেমন বলের মতো, মানে আমি নিজেই বলে আমি নিজে ভুলে গেছি। এটা হচ্ছে গিয়া ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আমি নিজে বলে নিজে ভুলে গেছি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে ক্রোমের একটা প্লাগইন আছে, সেইটা দিয়ে আপনি ধরেন গুগল ম্যাপে একটা সার্চ করছেন, ওইখানে রেজাল্ট আসছে, ওইটা ক্লিক করলে ওই যত রেজাল্টগুলো আছে সেটা সব আপনাকে স্ক্র্যাপ করে দিয়ে দিবে। এখন ধরেন যে আপনার কাছে 40টা কিওয়ার্ড আছে, 40 বার আপনার সার্চ দিবেন, 40 বার স্ক্র্যাপ করবেন, অনেক ঝামেলা। পেইড টুলস যদি বলেন তাহলে লিড স্নাইপার নামে একটা টুল আছে, সেইখানে যে আপনার চ্যাট জিপিটি যে কিওয়ার্ডগুলো দিছে, হ্যাঁ $150 মতো, এটা কিছুই না। একটা লিডের জন্য এটা একটা লিড কনভার্ট হইলে এই টাকা উসুল হয়ে যাবে। সো এটা আমি বলবো যে এটা আসলে কিছুই না, পেইড, এটা ঠিক। তো যারা ক্ষুধা আছে, যারা B2B, তাদের জন্য তো $150 কিছুই না। তারা কি করলো, তারা ওই যে চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ডটা নিয়ে ওই লিড স্নাইপারে যায় কিওয়ার্ডটা দিল। লিড স্নাইপার এইরকম ধরেন 40টা এরিয়ার ফুড কোর্টের ডাটা বাই করলো। আপনি 2000 দোকান যারা ফুড কোর্টে আছে তাদের লিস্ট পাওয়া গেলেন, তাদেরকে এখন আপনি কোল্ড ডিএম করেন যে বেস্ট প্রাইস, ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম প্লেট। দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। এখন আপনি দুনিয়ার যত কিছু করেন, আপনি মনে করেন যে
প্যাকেজিং ম্যাটেরিয়াল প্রিন্টিং করেন, আপনি মিষ্টির প্যাকেট বা কনফেকশনারি দোকানে যে প্যাকেট আছে সেগুলো বানান, আপনি কি করবেন, সুইটস শপ ঢাকা দিয়ে আপনি সব মিষ্টির দোকানের ডাটা লিড স্নাইপার থেকে বাইক করলেন, বাইক করে তাদেরকে বাইক করা শুরু করলেন যে বাল্ক প্যাকেজিং প্রিন্টিং বেস্ট সার্ভিস ইন ঢাকা। ওই মিষ্টির প্যাকেটওয়ালা দোকানদারের কাছে গুগল ম্যাপে যেটা যে আছে সে কবে যে কিরে প্যাকেজিং এর ভালো প্রাইস দেখি, তাহলে আমাদের তো সব সময় লাগে, তাহলে সে ওইখান থেকে গেল। এখন 100% কি কনভার্সন হবে? অবশ্যই না। কিন্তু আপনি যদি ব্র্যান্ড হইতে চান, আপনি যদি আসলে প্রসপেক্টিভ ইস্যু যান, তাইলে আপনি এই গুগল ম্যাপের মাধ্যমে আপনার ডাটার এটা করতে পারেন। ঠিক আছে, খুবই ইজি একটা জিনিস। আপনি মনে করেন যে জাস্ট ফর এক্সাম্পল যে আপনি একটা পারফিউম নিয়ে একটা নিয়ে আসছেন, গাড়ির কার একটা পারফিউম নিয়ে আসছেন, ইম্পোর্ট করে নিয়ে আসছেন। এখন আপনি চাচ্ছেন বাংলাদেশে এইটা ডিস্ট্রিবিউটর নিয়োগ করতে। এখন আপনি কি করবেন? খুবই সোজা, কার যত দোকান আছে এগুলা সব বাংলাদেশের ডাটাবেস বাই করবেন, তারপর ওদেরকে ইনবক্স করবেন যে আমাদের এখানে আমরা হোলসেলের নিয়োগ দিচ্ছি 64 জেলায় 64টা বা 6টা ডিস্ট্রিক্টে 6টা আমার ডিস্ট্রিবিউটর দরকার। ওইখান থেকে কমিউনিকেট করে আপনার নিয়ে আসতে পারেন। সো স্কাই ইজ দ্য লিমিট। B2Bর জন্য লিড জেনারেশন করে হোয়াটসঅ্যাপ স্ট্র্যাটেজি অনেক ভালো কি করতে পারে, কাজ করতে পারে B2Cর চেয়ে। কারণ B2Cতে যেহেতু একেবারেই নাম্বার গেম চলে আসে, অনেক বেশি লাগে। অনেক বেশি লাগে। আর এখানে একটা জিনিস হচ্ছে B2C যে কাস্টমার, এর পিছনে বেশি কাস্টমার লাগে, বেশি ব্যবসা লাগে। হ্যাঁ। B2B গুলো তো অনেক নিশ এন্ড সবাই স্ট্র্যাটেজিও বুঝে না। ওইখানে যদি ইফ ইউ ক্যান প্লে ওয়েল, এটা দিয়ে অনেক কিছুই করা পসিবল। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে মার্কেটিং এর মেইন গোল হচ্ছে অ্যাকচুয়ালি এমন মানুষকে খুঁজে বের করা যাকে আমার এই সার্ভিসটা বেচতে পারবো, যার এটা লাগবে। এটা করে তো আমি আসলে তারও হেল্প করছি, তাই না? তারও হেল্প করতেছে, এইটাই তারও হেল্প করতেছে। বিকজ মানে আমি তো এখন না, আমি তো লাইক মানে হোয়াটসঅ্যাপ মার্কেটিং হয়তো 2022-23 না 22-23 না, আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং হয়তো আমি 19 থেকেই করি পার্সোনালি। 19 না, অ্যাকচুয়ালি 17 সাল থেকে আমি হোয়াটসঅ্যাপের মার্কেটিং করতেছি। আর আপনার এই যে আমি যখন SMS মার্কেটিং করতাম, তখন এমন কাস্টমারও ছিল বলতো যে ভাই আপনি কিভাবে জানলেন যে আমাদের লাগবে, এইটা কিভাবে জানলে? আমি আজকে চিন্তা করতাম ওই যে কম্বিনেশন এন্ড পারমুটেশনে কি অনেক সময় মিলে যাইতো। ইমেইলে লিখতো ও মাই গড, আপনি কিভাবে জানলেন যে এটা লাগবে, এইরকম রিপ্লাইও আসছে। এবং সে 3টা 4টা 5টা করে 50,000 টাকার কিনছে একটা ইমেইলের এগেইনস্টে, সেই রকমও আছে। সো এখানে আমি যেটা বলতেছি যে হ্যাঁ, অ্যানোয়েন্স কন্ট্রোল করতেই হবে, কিন্তু শো মাস্ট গো অন, এন্ড মার্কেটিং আপনার প্রচার এবং প্রসার আপনার চলতেই থাকতে হবে। যেমন এই যে আমি নিজেই, আমি একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বলি, আমি ক্যামেরার দিকে তাকাই বলি, যেমন আমি তো এখন ধরেন আপনিই তো জোর জবরদস্তি করে আমার এই পডকাস্ট গুলাতে আনছেন যে স্যার আপনি আসেন। আমি তো মানে শিখাই তো অনেক আগের থেকেই, কিন্তু কখনো তো এই পাবলিকলি এসব বলি নাই যেটা আসলে কি দরকার আছে কিনা। আই ওয়াজ নট অ্যাভেলেবল, মানে ব্যস্ত ছিলাম, কোম্পানি বানাইছে, অন্যান্য কোম্পানি। যখন আমি কন্টেন্টটা শুরু করলাম তখনও হ্যাড নো আইডিয়া যে মানুষ এত দেখে। হয়তো হঠাৎ করে একদিন আমি ফেসবুক অ্যানালিটিক্সের মধ্যে যা দেখি যে 3 মাসে 7.5 মিলিয়ন ভিউ। তো আমার তো মাথায় নষ্ট যে 7.5 মিলিয়ন, এটা কি দেখাইতেছে, এটা তো আমি বুঝতেছি না যে কি জিনিস। তখন দেখি যে আমার প্রোফাইলে মানুষজন দেখছে, এটা ওই পিক টাইমটা ছিল আর কি। তারপর আস্তে আস্তে এটা ডিগ্রেড হয়েছে, কারণ আমি সবসময় কন্টিনিউয়াসলি কি করতে পারি না, দ্বিতীয়বার। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা একদিনেও আসে, কিন্তু আমি তো আর এন্টারটেইনমেন্টের না, আমি তো বিজনেস এডুকেশনের মধ্যে। তারপরে আমি যেমন কিছুদিন আগে মানে এখন আমি যেমন এই যে যখন যমুনা ফিউচার পার্কে যাই, লোকজন দেখি যে তাকায় থাকে চেহারার দিকে, দোকানে গিয়ে কথা বলে, আমি বুঝি না যে তাকায় থাকেন। পরে আমি আস্তে আস্তে বোঝা শুরু করলাম যে তারা চিন্তা করে যে এই লোকটা দেখছি কোথায়। সো ইট ইজ ইন্টারেস্টিং। অ্যান্ড সেদিন আমি এই যে আমার এই মোবাইলটা, এটা আমার নেক্সট সিটাস গিফট করছে আহাদান সালেমি, আপনারা গিফট করছেন। তো আমি যেটা কিনছি এটা মনে হয় গ্যালাক্সি, এটা কি S25, এটা 25, আচ্ছা এটা 24 হচ্ছে সালেমিন। হ্যাঁ 25 কিনছি। এখন এখানে কেনার পরে যেটা হইছে, মানে যাই হোক নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম, ইনকামিং কল আর আউটগোয়িং কল যায় না। এখন আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি, এর জন্য আমার দরকারও পড়ে না, কিন্তু মাঝে মাঝে উবার যখন ডাকি তখন উবার আল্লাহ তো ফোন করে। তো এখন যদি না পাই এটা সমস্যা না। চিন্তা করলাম তাহলে এত দামি ফোনে এই সমস্যা কেন। তো এখন আমি যে যাবো এই সময় তো আমার নাই। সেই দিন আমি আমার মেয়েরে ড্রপ করতে গেছি একটা জায়গায়, প্লে ইয়ার্ড আমরা গেছিলাম না, সেন্টার পয়েন্টে, ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পরে এইটা আমার নামটা বলা লাগবে, এই লোকটার নামটা আমি ভুলে গেছি, খুবই খারাপ লাগতেছে। বাট এটা আমি বলতে চাই, ড্যাজেলের ওনার বা ফাউন্ডার তো গেই আছে, সে যদি শুনে, হি হ্যাজ আ ভেরি গুড ব্রাঞ্চ ম্যানেজার ইন সেন্টার পয়েন্টে ড্যাজেলের যে শোরুম, সেটা আমরা ড্যাজেল যমুনা থেকে কিনছি।
ওইখানে আমি আমার বাচ্চাদের দিয়ে আমি জাস্ট ঘুরতেছি, তখন শিবলি আমার সাথে ছিল, আমার কোঅর্ডিনেটর, ওর সাথে দেখে ড্যাজেল দেখে আমি বললাম কি আচ্ছা চলেন যাই। তো যাওয়ার সাথে সাথে ও আপনার মনে করেন যে আমি বললাম যে আসলে এটা হচ্ছে না, ওর সাথে সাথে এটা ক্যাপচার করে বললো স্যার আমার কাছে দেন। সে দিয়ে আমার সিম খুলে তার সিম টাকা সব করে দেয়, হি ফিক্সড ইট। যেটা বুঝলাম সেটা হচ্ছে টেকনোলজিটা 5G পর্যন্ত সাপোর্ট করে, 6G, আর আমার সিমটা হচ্ছে 4G। এইখানে একটা আচ্ছা। কনফ্লিক্টিং হয়। তো এত কথা কেন বলতেছে, ও শেষে আমার বলতেছে স্যার আপনি আসলে কোথায় দেখছি খুব চেনা চেনা লাগতেছে। তো এখন আমি এই কথাটা কেন বলতেছি, আমি বলতেছি শো মাস্ট গো অন, প্রচারেই প্রসার। আপনি যেই চ্যানেলেই যত বেশি বক বক করেন না কেন, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, আনলেস ইউ টক ট্র্যাশ। ভ্যালু দিলে এইটার রেজাল্ট আপনি পাবেনই। কাস্টমার আপনাকে যদি কোনো চ্যানেলে দেখে, কোনোভাবে দেখে, পিআর হোক, ফেসবুক হোক, টিকটক, যেমন আমি এখন টিকটকেও শুরু করলাম, মানুষ অনেকে টিকটকে আবার এটাও আমি একজনকে বলে করাই। হ্যাঁ আপনি বইলা করেছেন, তখন আমি বললাম যে টিকটকে কেন, তখন আমি যেন ভাই থাকুক, এবং দেখলাম যে কিছু না হলেও এখানে 2000 ভিউ হয়েছে। 2000 ভিউ তো ইম্পর্টেন্ট। এই রুমে 2000 মানুষ থাকতে পারবে না। হ্যাঁ, টিকটকে 2000 মানুষ দেখছে, এটার কারণটা কি? কারণ টিকটকে তো মানুষ ওইটাও যায় না। তো এর জন্য আমিও এটা ডিসাইড করছি যে আমরা যেমন সবাইটা বলি যে প্রচারে প্রসার, আমিও আমার কন্টেন্টগুলো আরো কি করতে চাই, আমি ছড়াইতে চাই, এবং এই কন্টেন্টের জন্য আমি অনেক জায়গায় অনেক বেনিফিট কি পাচ্ছি, অবশ্যই। ফাইন্যান্সিয়াল তো পাচ্ছি, এছাড়াও আরো অনেক কিছু পাচ্ছি। যেমন আরেকটা এক্সাম্পল দেই, পুরান ঢাকা, এখানে তো কনভেনশনাল ব্যবসায়ীরা থাকে এবং এরা হলো গিয়া ব্যবসার ব্যাকবোন বাংলাদেশে, এরা চালায়, কিন্তু এরা তো ডিজিটাল এত কিছু বুঝে না। আমি ওইখানে যাইয়া এটারে বলে আবারও বইলে গেছি, আমরা এটা হলো বাবু বাজারের কাছে আমি গেছি, লায়ন টাওয়ার নামে একটা আছে, বাবু বাজার না, এটা হচ্ছে গিয়া বাংলা বাজার। হ্যাঁ বাংলা বাজার বা বঙ্গ বাজারের কাছাকাছি একটা জায়গায়, ওইখানে লায়ন টাওয়ার নামে একটা আছে। ওইখানে আমাদের জাহিদ ভাই, ওই আপনার শতরূপা শুটিংস, আমরা ছোটবেলা থেকে দেখছি যে স্কুল ড্রেস বানায় ওরা, ওনার ওইখানে গেলাম আর কি। তো যাচ্ছি তো নাইমা, উনি আমার বলতেছে ভাই 25 মিনিট লাগবে যদি রিক্সা দিয়ে আসেন, আর হাইটে আসলে 3 মিনিট লাগবে। আমি বললাম ভাই আপনার লোক পাঠান। তো উনি আমার নিয়ে যাইতেছে একটা চিপা গলির মধ্যে দিয়ে, মানে এইখানে মনে করেন এই গ্যাসের চুলা রিপেয়ার হইতেছে, এইটা একটা লোক খুব ভালো একটা বাইক নিয়ে এসে আমার দিকে তাকায় তাকায় সে থামায় আমারে তাকায় আছে। এখন আমি বুঝছি যে সে হয়তো যে আমি নিজেই বললাম যে ভালো আছেন না, বলে যে ভাই আপনি কি ওমর ভাই? ভাই আমি বললাম যে হ্যাঁ। বললেন যে সো নাইস টু মিট, বিগ ফ্যান অফ ইউ। এই যে সেই দিন আলোকিতে গেছি আমার বাচ্চাদের নিয়ে একটা মেলাতে, একটা ছেলে খুবই ইয়াং, আমার তো মনে হয় 20 বছরের জুনিয়র, তো এখন সে ও বারবার আমার দিকে তাকায়, জানা আই ওয়াজ ফিলিং ভেরি আনইজি। আমি এখন কি বলবো যে আমার চিনছেন, এটা তো বলা যায় না। এখন সে এই লম্বা, মানে আমি 5'9", ও হলো 6'4" হবে হয়তো। আইসা বলতেছে শরীফ ভাই, আমি বললাম যে হ্যাঁ। বলেছে গুড জব, গুড স্টাফ ম্যান, আমি আপনার কন্টেন্ট সবসময় কি করি, ফলো করি। সো আমার বাচ্চাদের আবার এটা দেখে কি লাগছে, ভাল লাগছে। সো আমি যেটা বললাম যে মানে এফোর্ট কখনো কি যাবে না, বৃথা যাবে না, শো মাস্ট গো অন, প্রচার মাস্ট গো অন। হ্যাঁ, মানুষকে বিরক্ত কি করা যাবে না, আর ভ্যালু দিত। আমার মনে হয় বাংলাদেশে এমন 500-600 লোক আছে, আমার তার মধ্যে 2-3 জনের সাথে আমারও কনসালটেশন হয়েছে, যারা একটা লাইন বলেছেন ওটাকে কোটেশন হিসেবে নিয়ে নিছে যে ব্র্যান্ডিং যত উইক হবে গ্রোথ তত এক্সপেন্সিভ হবে। এটা আবার সাজ্জাদ ভাই ডাবল করে বলার কারণে ওটা একটা কোটেশন টাইপের হয়ে গেছে। এবং এটা অনেক মানুষ বর্তমানে যারা কখনো ব্র্যান্ডিং নিয়ে ভাবে নাই, কিছু মানুষ আছে না মিসলিড করে মানুষকে, আমি এভাবে বলতেছি সরি তার জন্য, যে তুমি এত কিছু চিন্তা করার দরকার নেই, তুমি খালি সেল করো। তো আমি বুঝছি তার চিন্তা ভাবনা ঠিক আছে, বাট এই কথাটা অনেকে এখন ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করছে। তারপর আরেকটা আছে, যেমন সেদিন নাফিস ভাই ফোন করছে, নাফিস ভাই ফোন করে অনেক কথা বলতেছে, তারপর বলছে ওমর ভাই আমি যা বুঝছি ভাই একটা কথাই, আমি কি বলে টিম 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 বলে, আমারই টুজেলটাই আমি টিম 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 বলছি নাকি, এটা নূর ভাইয়ের পডকাস্টে বলছে, ওখানেই বলছেন, ওইখানে বলছে। তো এরাও এইটা বলা শুরু করছে, হি ইজ অলসো স্ট্রাগলিং উইথ টিম। ইয়েস, টিম এমন একটা জিনিস, এটা করা যাবে না। সো বেসিক্যালি আমি দেখতে থাকলাম যে টিম 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 ব্র্যান্ডিং এর এইটা, আর আপনার এই যে SMS মার্কেটিং, মাল্টি চ্যানেল মার্কেটাররা অনেক কথা বলে, হ্যাঁ অনেক কথা বলে। এখন আগে যারা ফেসবুকের ডাই হ্যাড ফ্যান চলেছিল, এরাও এখন বলতেছে আপনি কেন খালি ফেসবুকের উপরে ডিপেন্ডেন্ট হবে। আমি তো খুবই মজা পাইলাম না, আমি হাসি নাই, আমি মজা পাইছি, যারা ভাই ভ্যালু ভাই মানুষ বুঝবে, মানে কথা যদি হক হয় তাইলে এইটা একদিন কি ফলবেই। আমার যেমন অনেক ভিডিওতে আমি না হলেও 7 থেকে 8টা ভিডিওতে আমি 25 সালের শুরুতে 24 সালের লাস্টের দিকে আমি বলছি যে আপনার যদি একটা ইনফ্লুয়েন্সারের লিস্ট থাকে, ওই লিস্টকে আপনারা আপনাদের টিমের একজনকে দিয়ে কল করে তাদেরকে টাকা অফার করবেন না, কোনোভাবে পিআর করতে পারেন এবং বলবেন যে আমরা তো শুরু করেছি, আমরা আপনার সাথে শুরু করতে চাই, পরবর্তীতে যখন আপনি প্রফিটেবল হবেন তারপরে তাদের সাথে পেইড দিয়ে যাবেন। এটাও দেখে অনেক মানুষ বলা শুরু করছে। আচ্ছা, আমি এখানে একটা করতে চাই, আমাদের কন্টেন্ট তো অনেকে হয়তো দেখবে এই ফাঁকফুকর দিয়ে,
যারা মাইক্রো ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করতেছে, কেউ যদি মনে করে যে ভাই আমার কাছে মাইক্রো ইনফ্লুয়েন্সার বড় নেটওয়ার্ক আছে, প্লিজ গেট ইন টাচ উইথ আস। আমরা নেক্সট লিডার্স মাইক্রো ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করি, বাট আমাদের এই জায়গায় একটা দুর্বলতা আছে। উই নিড আ বাঞ্চ অফ ইনফ্লুয়েন্সার নেটওয়ার্ক যারা আমাদের সাথে কি করতে পারে, কাজ মানে করতে পারে। আপনারও বেনিফিট আছে হ্যাঁ, আপনারও বেনিফিট আছে, কারণ আমাদের কাছে অনেক বিজনেস আসে মাইক্রো ইনফ্লুয়েন্সার, আমরা আমাদের পরিচিত ট্যাগ করা দিই, কিন্তু আমরা এখন একটা ওয়াইড ভ্যারাইটি অফ নেটওয়ার্ক চাচ্ছি। সো প্লিজ ফিল ফ্রি। আর আপনারা যদি কখনো মাইক্রো ইনফ্লুয়েন্সারে কাজ করে ভালো রেসপন্স পান, তাদেরকে আমাদেরকে রেফার করে দিতে পারেন যে ভাইয়া এরা কি করে, ভালো কাজ করে। আমি ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিই, যখন পডকাস্টটা আপলোড হবে জানি না ততদিনে কি অবস্থা হবে, বাট আমি ভাইব কোডিং করে এটা আমি করব বলে প্ল্যান করেছি। বাংলাদেশে একটা মাইক্রো ইনফ্লুয়েন্সারের প্ল্যাটফর্ম থাকা উচিত, যেখানে ইউ ক্যান ডিরেক্টলি হায়ার দোজ পিপল ফ্রম দেয়ার। বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা আছে, কিন্তু সেগুলো খুব একটা মেইন স্ট্রিম না হয়তো। মেইন স্ট্রিম না মানে পরিচিত, কিন্তু আমরা ওই রকম ইউটিলাইজ করি না। একটা তো বরিশালেরই একটা ফাউন্ডার ছিল, ওর নামটা আমি ভুলে গেছি, এইচ দিয়া হট কি সামথিং একটা কিছু ছিল, খুব ভালো করছিল, কিন্তু পরবর্তীতে ও মনে হয় গায়েব হয়ে গেছে বা মানে বন্ধ হয়ে গেছে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে আইমান সিদ্দিকীর যে ছোট ভাই, ও নাকি একটা আমার ওয়ালি ভাই বলছিল যে ও একটা আর কি ইনফ্লুয়েন্সারদের নেটওয়ার্ক একটা চালায়। সো ওইখানেও কি করতে তাহলে এটা তাহলে এখনো পর্যন্ত ম্যাচ পর্যন্ত যায় নাই। আমি অ্যাজ আ মার্কেটে 7 বছর কাজ করে আমার সামনে যদি এটা না আসে, স্কিল ওয়ার্কিং ওয়েল, আপনি এখন নাম মনে করতে পারছেন না। সো আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু বিল্ড সামথিং লাইক দ্যাট। এটা আমি আরেকটা পডকাস্টে অ্যানাউন্সমেন্ট দিয়েছি। সো দোজ অফ ইউ আর ইন্টারেস্টেড, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, নেক্সট লিডার্সের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ইউ গাইস ক্যান রিচ আউট টু মি। এখানে বোথ পার্টিজের বেনিফিট আছে। ওকে, সো আমরা মোটামুটি আমাদের এই এপিসোডে যা যা বলার ছিল, হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে, লিস্ট বিল্ডিং নিয়ে আমরা কথা বলেছি, কিভাবে করবে বলেছি, বেনিফিট কি কি করা যেতে পারে, আমাদের কেস স্টাডি থেকে শুরু করে মোটামুটি আমরা ইনডেপথ অনেক কিছু ডিসকাস করেছি। এইটার যদি আপনারা একদম মাস্টার ক্লাস চান, তাহলে আমাদের যে ওয়েবিনারগুলো থাকে ওখানে আপনারা জয়েন করবেন। যেমন আমাদের এখন একটা চলতেছে, প্রথম দিন আমরা অলমোস্ট 7 ঘন্টা, 6.5 ঘন্টা 7 ঘন্টা আমরা কথা বলেছি। তার মধ্যে টিউটোরিয়াল ছিল, অনেক কিছু ছিল। ওইটার পার্ট 2 আবার আসতেছে। সো ওইগুলোতে আপনারা চোখ রাখবেন। আমাদের নেক্সট লিডার্সের সাথে যদি ডিরেক্টলি আপনি কথা বলতে চান, ওইটার জন্য মিটিং সেট করতে পারেন। আপনি যদি ওমর স্যারের সাথে সরাসরি 1-to-1 করতে চান, সেখানেও লিঙ্ক থাকবে, ডিরেক্টলি চলে আসতে পারেন বসুন্ধরাতে। সো অনেক ওয়ে আছে, বাট উই জাস্ট ওয়ান্ট ইউ টু ওয়ার্ক অন ইউর বিজনেস সো দ্যাট আপনি যেখানে 2 মাসে পৌঁছাবেন, সেখানে যেন এত স্ট্রাগল না করে আপনি তাড়াতাড়ি পৌঁছাতে পারেন। এনি এন্ডিং নোট? না, আমার এই হচ্ছে যে আসলে আমি যেটা বলি যে শো মাস্ট গো অন, মানে এক্সপেরিমেন্ট চালু রাখতেই হবে। এবং অন্যরকম উদ্যোক্তার কয়েকটা একটা ভিডিও ওরা শেয়ার করছে, এই যে কোহর্ট 2, ওইখানে প্রায় 30টা বিজনেসে 45 জন ফাউন্ডারের সাথে সেদিন আমার একটা সেশন হইলো। তো ওইখানেও আমি যেটা বলছি আর কি, যে সেটা হচ্ছে যে কনস্ট্যান্টলি এক্সপেরিমেন্ট করে যাইতে হবে। এবং ওখানে আমরা বলছিল যে ভাই আপনার যদি 20 বছরের ওমর শরীফের সাথে দেখা হয়, আপনার কি করবেন, এটা সবাই জিজ্ঞাসা করে। তো আমি বলছি যে ভাই আমি যেটা বুঝি, যে আমি লাইফে রিস্ক নিছি, কিন্তু আমার মনে হইতেছে যে আমার আরো রিস্ক নেওয়া উচিত ছিল। আমি রিস্ক নেওয়া শুরুই করছি 35-এর পর থেকে, কিন্তু আমি যদি 22 বছর থেকে রিস্ক নেওয়া শুরু করতাম, আমার মনে হয় আমার আরো ভালো গ্রোথ হইতো। বিকজ আমার লাইফে আমি যতবার রিস্ক নিছি ততবার আমি গ্রো করছি। এবং এই মুহূর্তেও হ্যাঁ, আমি একটা রিস্কের মধ্যে থেকে ইচ্ছা করে যাচ্ছি। এবং আমি জানি যে অনেক কমফোর্টেবল একটা মানে কমফোর্টেবল একটা রেভিনিউ স্ট্রিমের চেয়ে আমি একটা রিস্কি রেভিনিউ স্ট্রিমে করছি। বিকজ যেটা কমফোর্টেবল সেটা শর্ট টার্ম, এটা ইটস লাইক শর্ট কুইক শট, হ্যাঁ হ্যাঁ ওই রকম। কিন্তু আমি সাস্টেইনেবল অ্যান্ড লং টার্ম অ্যান্ড চ্যালেঞ্জিং বাট অনেক স্ট্রং একটা রেভিনিউ স্ট্রিম আমি বিল্ড করার কি করতেছি, চেষ্টা করতেছি। একটু স্লো হবে হ্যাঁ, বাট ইনশাল্লাহ এটা লং টার্মে হয়তো ভালো কিছু হইতে পারে যদি আল্লাহ বরকত দেয়। সো চেষ্টা চালায় যেতে হবে, রিস্ক নিতে হবে অ্যান্ড ভাই এক্সপ্লোর করতে হবে। আমি হোয়াটসঅ্যাপের যা যা বলছি, আমি শিওর যে এর চেয়েও বেশি ইউজ করছে এরকম এক্সপার্ট এই ভিডিও কি দেখতেছে বা শুনতেছে, কিন্তু সে হয়তো কি করে না, এটা নেটওয়ার্কের সাথে শেয়ার করে নাই, বা বিজনেসম্যান হয়তো সে অন্যরে জানায় না, বা সে মনে করছে যে এটা হয়তো ইম্পর্টেন্ট না, কিন্তু তা সেও পাশের এন্টারপ্রেনারে কিন্তু এটা কি করা উচিত, জানানো উচিত। নলেজ কি হওয়া উচিত, স্প্রেড হওয়া উচিত। স্প্রেড করলেই আপনি মনে করেন যে এই যে ডিপেন্ডেন্সি যে সিঙ্গেল চ্যানেলের উপরে, এটা আস্তে আস্তে কমে আসবে। এবং আমি আবারও বলতেছি যে ফেসবুকের উপরে কেন আমি এতই, ফেসবুক আমার কিন্তু প্রোফাইলে রেস্ট্রিকশন টাইপেরও দিয়ে দিছে, আমার ডিস্ট্রিবিউশন 50,000-এর উপরে যাচ্ছে না। এন্ড আপনার কন্টেন্টের যা নতুন ইউজারের কাছে কম যাচ্ছে, এক্সিস্টিং ইউজারের কাছে বেশি যাচ্ছে। কারণ আমি তো ফেসবুকের সবসময় বলতেছি, এখনো আমি বলবো যে আমার অ্যাকাউন্ট যদি উইডাও যায়, তারপর আমি বলবো যে ইটস আ ভিশিয়াস সাইকেল। ফেসবুকে আপনি যতই টাকা দিচ্ছেন, আপনি লং টার্মে আপনার নিজের বিপদ দায়কে আনতেছেন। এর জন্য সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার বানানো যাবে না, খরচ করতে হবে, কিন্তু ব্যালেন্স ওয়েতে অন্যান্য চ্যানেলও কি করতে হবে, খরচ করতে হবে আর কি। পারফেক্ট। সো দোজ অফ ইউ আর ওয়াচিং, যারা এই পর্যন্ত দেখেছেন, আমাদের চ্যানেলে আরও এরকম অনেকগুলো পডকাস্ট আছে, যারা এইটা থেকে আমাদেরকে ডিসকভার করেছেন এবং এই পর্যন্ত আসছেন, তারা ওই পডকাস্টগুলো দেখতে পারবেন। জাস্ট এল পারফরম্যান্স পডকাস্ট বা নেক্সট লিডার্স পডকাস্ট যেখানে দেখতেছেন, জাস্ট ওখানে যাবেন। এগুলো আমাদের ইভেন ভিউ দরকার নেই, ডাউনলোড করে হইলে দেখেন, যে কোনোভাবে দেখেন, অন্যকে দেন, ডিসকাস করেন। ফ্রেন্ড গ্রুপে অনেকে আমার সাথে একজন কথা বলছে, ওরা ডিসকাস করে এগুলো নিয়ে, তারপর দে ট্রাই টু ফাইন্ড আউট। সো ওইটা করলেও করেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন কমেন্টে দেন, আমরা
উইল মেক শিওর যে এভরি কমেন্ট, ইফ ইউ কমেন্টেড সামথিং যেটা অ্যাকচুয়ালি গুড, আমরা অবশ্যই ওখানে রিপ্লাই করবো।